প্রবলেম সলভিং এর ইয়াগুলা করছিলেন, হোমওয়ার্ক? স্যার আমি ফুল করি নাই, সেজন্য আমি সাবমিট করি নাই। আচ্ছা, আর কেউ করেছেন? আমি করছি। আচ্ছা, জি ভাইয়া করেছে, কিন্তু হোমওয়ার্কের কোনো অপশন ছিল না, এর জন্য সাবমিট দিতে পারিনি। হোমওয়ার্ক বন্ধ এখন? বন্ধ না, হোমওয়ার্ক হচ্ছে ওই যেখানে দিতে হয় ওখানে তো নেই, মানে অ্যাসাইনমেন্টের তো কোনো ইয়ে দেননি, এই জন্য দিতে পারিনি, শুধু ও ক্লাস ভিডিও আচ্ছা পাইছি। আচ্ছা। ওটা আগের ক্লাসে দিয়ে দিন, মানে 7 নাম্বার ক্লাসে ওটাই তো ছিল। 7 নম্বর এপিসোডে, হ্যাঁ আমি তো সেটাই জানি। হ্যাঁ, এটাতে দিলে এই যে হবে। ইলেকট্রিসিটি বিল নাকি এটার পরে? না, এটাতে না, এইখানে দেই নেই ক্লাস ভিডিও প্রবলেম সলভিং। আচ্ছা। ইলেকট্রিকের পরে তো দেওয়ার কথা ছিল, প্রবলেম তো আমি হুম, ওখান থেকে করতে। তাহলে যে প্রবলেম সলভিং ক্লাসে দিয়ে দিই সেটা বেটার হয়। ইলেকট্রিকের দরকার নেই, প্রবলেম সলভিং এ দেন। হুম। এটার জন্য তো ছাত্র সময় যায়। Find maximum number of hundred. ভাই আমি কিছু কিছু জিনিস W3 স্কুলেও প্র্যাকটিস করেছি, ওই অ্যারে ম্যাপ, বাহ, স্লাইড, অ্যারে রেফারেন্স, এগুলা W3 স্কুলে একটু বেশি সহজ মনে তাহলে হয়েছে। তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনার। অ্যাপ্রিসিয়েটেড প্রবলেম সলভিং, ক্লিয়ার অ্যাসাইনমেন্ট, ডিউ ডেট, একটা ডিউ ডেট দিয়ে দিই যান। আজকে কত তারিখ? 12 তারিখ, তাই না? 19 তারিখ দিয়ে দিলাম যান। 19 তারিখ 22টা 30-এর মধ্যে দিয়ে দেন। কি আসছে? 11:59 PM আসছে। আচ্ছা থাক, ক্লোজ সাবমিশন দিলাম না, যাতে পরেও দিতে পারেন। এপিসোড 8 তো একটা আছে, এই দুইটা হয়ে নাইনটা গেছে। লাস্ট ক্লাসটা 9 হবে, ওটা 8 হয়ে গেছে। 8 দিয়ে দিছি। আচ্ছা, এইখানে সরি, তাহলে আমি হোমওয়ার্ক আগেই দিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু হোমওয়ার্কটা ওই যে এই দুইটা হয়ে গেছে, তো এই জন্য আমিও কনফিউজ হয়ে গেছি। এই যে এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, হুম, এইটাতে সাবমিট করে দিন 8 যেটা, আর এটা যেটা, এটা আমি 9 করে দিই, তাই না? জি। ঠিক আছে, তাহলে আর নতুন করে হোমওয়ার্ক দিলাম না। আমি ভাবছিলাম হোমওয়ার্ক দিয়ে নেই, কিন্তু এটা পাইছি। এপিসোড 9-এর সাথে 8 মিক্সড হয়ে যায়, কনফিউজ হয়ে গেছিলাম, যার ওটা 8-এ ছিল হোমওয়ার্কটা। হ্যাঁ, দিয়ে দিন 8-এ। আচ্ছা, তাহলে এটা ক্যান্সেল করে দিই। আমি দিছি। হ্যাঁ, একজন দিচ্ছে, আমি দেখছি, আমি পরে দেখবো না, আপাতত কোর্স থাকে, হ্যাঁ, পরে আমি মার্ক দিয়ে দেবো না দেখে। পার্টি, ওকে। আচ্ছা, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর কন্টেন্টস আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক, আদার্স, এইটা নিয়ে আমরা আজকে কাজ করি ফার্স্টে। তো আমি ভিএস করে একটা নতুন ফাইল নিয়ে নিই আজকে ক্লাসের জন্য।
লেসন 4 আজকে পিএইচপি সেটা দিয়ে দিই। ফার্স্টে যে মূল টপিকটা সেটার নাম দিয়ে দিই র্যান্ডম পাস ডট এপিসোড পিএইচপি। 10 দিয়ে দেন, এপিসোড 10। 9-10 ওই যে কয়দিন বসছি ওইটা আমি 1-2-3 এভাবে দিয়েছি আর কি। এখানে যদি 9 দিয়ে দিই আগেরটা আবার ঝামেলা হয়ে যাবে আগেরটা কোনগুলা। আচ্ছা ঠিক আছে চল এগুলা করতে হবে গিট হবে, যাই হোক পরে দিবনে। আপাতত আমি র্যান্ডম পাসওয়ার্ড এইটা দিয়ে দিই। র্যান্ডম পাসওয়ার্ড কিভাবে জেনারেট করব? পিএইচপি ফাইল নেই, ফাইল নিয়ে আমি এখানে ইয়া করে দিই র্যান্ডম পাসওয়ার্ড দেবো, তাই না? তো আমার প্রথমে কি লাগবে? ক্যাপিটাল, এই যে শর্তগুলো দেখেন, ক্যাপিটাল কেস লাগবে, আপার কেস লাগবে, লোয়ার কেস লাগবে, তাই না? নিউমেরিক লাগবে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিই। আহ আচ্ছা প্রথমে দিয়ে দিয়ে হচ্ছে একটা কমেন্ট করে দিই র্যান্ডম পাসওয়ার্ড, যাতে আমার এপিআই বুঝতে পারে। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, সেটার নাম দিয়ে নিই আপার কেস লেটার। এই এটা হচ্ছে কি আপার কেস লেটার। যতগুলা আপার কেস লেটার আছে সব এটার ভিতর থাকবে কি আকারে? এই যে স্ট্রিং আকারে থাকবে, বড় হাতের এ থেকে বড় হাতের জেড। চলে আসছে, কষ্ট করে টাইপ করা লাগে নাই, আপনারা টাইপ করা লাগবে, টাইপ করে নিন। এরপর আরেকটা ভেরিয়েবল নেই, সেটার নাম দিচ্ছে হচ্ছে লোয়ার কেস লেটার্স। এটার ভিতরেও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এরকম কিছু চলে আসছে। দেন আমি একটা কিছু নিচ্ছি নাম্বারস, আরেকটা ভেরিয়েবল। তাহলে সোজা বাংলায় 3টা ভেরিয়েবল নিয়েছি। আপার কেস গুলো একটা ভেরিয়েবলের ভিতর রাখছে, লোয়ার কেস গুলো আরেকটা ভেরিয়েবলের ভিতর রাখছে, নাম্বারস গুলা আরেকটা ভেরিয়েবল রাখছে। তো এখন যেটা করব, আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করব 6 সংখ্যার। এখান থেকে যে কোনো 2টা লেটার নিব, এখান থেকে যে কোনো 2টা লেটার নিব, এখান থেকে যে কোনো 2টা লেটার নিব। এখানে কি স্পেশাল ক্যারেক্টার আছে এন্ড আদার্স তো আছে, তাই না? তাহলে আমি স্পেশাল ক্যারেক্টার গুলাও নিয়ে নিই। হ্যাঁ, সিম্বলস ওকে, এগুলা হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার। তাহলে এখান থেকে যে কোনো 2টা নিব, এখান থেকে যে কোনো 2টা, এখান থেকে যে কোনো 2টা, এখান থেকে যে কোনো 2টা নিয়ে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড বানাবো, ঠিক আছে? এবং এই যে লেটার গুলো নিব, এগুলো আমি পিএইচপি বিল্ট ইন ফাংশনই ব্যবহার করব। তো আসেন প্রথমে আসি, আমি হচ্ছে গিয়ে আপার কেস থেকে যে কোনো প্রথমে আপার কেস থেকে শাফল করি। প্রথমে আপনাকে ইকো করে দেখে আপার কেসটাকে যে কিরকম আসতেছে, আপার কেস লেটার্স কিরকম আসছে। হ্যাঁ, ইকো করি। চলেন আমি পিএইচপিটা স্টার্ট করি। এখানে নিব, আচ্ছা নেই, সমস্যা নেই। এখানে আবার 2টা আসছে, এখানে একটা বন্ধ করে দিই। এবার থাকলো জেনপে অ্যাডমিনে ক্লিক করলাম, এটা চলে আসলো 257। আজকে পিএইচপি 4তম ক্লাস নাকি না, মাঝখানে প্রবলেম সলভিং ছিল। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমার আপার কেস গুলো আসছে, তাই না? এগুলা হচ্ছে আপার কেস। এখন আমি কি করতে চাচ্ছি? এই আপার কেস থেকে শাফল করতে চাচ্ছি। তো পিএইচপির একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে str আন্ডারস্কোর শাফল। শাফল মানে কি? এলোমেলো করে ফেলা, তাই না? এলোমেলো করে সাজানো, মানে এক আগে পিছে করা, এটা হচ্ছে শাফল। তাহলে এখন যখন আমি str শাফল ফাংশনের মধ্যে এই আপার কেসটা দিছি, দেখেন কি হচ্ছে। এটার এ থেকে শুরু করেনি, জি ফার্স্টে চলে আসছে, তারপর এস আছে, কিন্তু এর থেকে জেডি, কিন্তু লেটার গুলা আগে পিছে হয়ে নতুন একটা জিনিস দিয়ে দিল। আবার যদি আমি দিই, তাহলে কি আবার আরেকটা সংখ্যা দিল, আবার আরেকটা দিলাম, আবার আরেকটা সংখ্যা দিল, সংখ্যা মানে হচ্ছে আরেকটা লেটার নিল। এখান থেকে আমি কয়টা নিব? 2টা নিব, তাই না? তাহলে 2টা নেওয়ার জন্য আমার যে পিএইচপি ফাংশন ইউজ করলাম সেটা হচ্ছে সাব স্টিয়ার, সাব স্টিয়ার, সাব আন্ডারস্কোর স্টিয়ার, নাকি আন্ডারস্কোর না, শুধু এসটিআর, সাব এসটিআর। এআই সাজেস্ট করে না কেন? আচ্ছা, যাই হোক সমস্যা নেই। সাব এসটিআর দিলে যেটা হবে, এখানে প্রথমটা হচ্ছে আমার ভেরিয়েবলটা দিতে হবে কমা দিয়ে, সেকেন্ডটায় বলে দিতে হবে আমি কত থেকে শুরু করতে চাই, 0 থেকে শুরু করতে চাই। দেন কমা দিয়ে আমাকে বলে দিতে হবে আমি কয়টা নিতে চাই, আমি 2টা নিতে চাই। তাহলে সাফল হয়ে প্রথম 2টা চলে আসবে।
আসছে ইজেড, এটা ছিল। তো আমি যখনই রিলোড দিয়ে, যে দেখেন রিলোড দিয়ে আমাকে অলওয়েজ র্যান্ডমলি দুইটা ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে দিচ্ছে। বুঝা গেছে? সাবস্টিয়ার কি করতেছে, সব কেটে প্রথম দুইটাকে রাখতেছে। এসটিআর শাফল কি করতেছে, এই এ বি সি রেখে আগে পিছে করে নতুন করে সাজায় দিচ্ছে। এইভাবে আমি কি করতেছি, আপার কেসের থেকে দুইটা র্যান্ডমলি লেটার নিয়ে রাখতেছি। একই কাজ আমি আবার করব কোথায় থেকে। স্যার হ্যাঁ বলেন। 8 নম্বর লাইনে 02, এই জিনিসটা বুঝলাম না। জিরো মানে 0 মানে প্রথমে থাকবে, জিরো মানে এখানে কার্সরটা থাকবে, টু মানে পরবর্তী দুইটা নিবে, ও পরবর্তী এই যে দুইটা, একটা দুইটা এভাবে নিব। আমি যদি টু এর জায়গায় থ্রি বলতাম তাহলে কার্সরটা প্রথম থেকে শুরু হবে, পরবর্তী তিনটা নিবে। আমি জিরোর জায়গায় যদি ওয়ান দিতাম, হ্যাঁ, তাহলে এই যে কার্সরটা প্রথমে না, এক ঘর পরে শুরু হবে, দেন তারপর থেকে দুইটা নিবে। এইভাবে বোঝা যাচ্ছে জিরো বা ওয়ান। স্যার বুঝছি। তো এইটা হচ্ছে এসটিআর শাফল, আর এটা হচ্ছে সাব এসটিআর। এইটার সাথে আমি ডট মানে যুক্ত করে দিলাম, একই টাইপের জিনিস। কি, আমি আপাতত এআই এর হেল্প না নিই, এখান দিয়ে এইটাই আবার দিয়ে দিই, কিন্তু এখানে শাফল করব কাকে, আপার কেসের জায়গায় লোয়ার কেসকে। তাহলে দেখেন আমার দুইটা বড় লেটার দুইটা ছোট লেটার আসবে, এই যে দুইটা বড় লেটার দুইটা ছোট লেটার, তাই না? দুইটা বড় লেটার দুইটা ছোট লেটার। আবার মনে করেন এখন আমি দুইটা নাম্বার চাচ্ছি, তাহলে আবার একই ভাবে সাব স্টিয়ারের মধ্যে স্টিয়ার শাফল দিয়ে ওই যে নাম্বার দিয়ে দেবো, তাই না? আবার আমি কি এর হেল্প এবার নিয়েই নিই, আমার হচ্ছে গিয়ে যে সিম্বল গুলা র্যান্ডমলি করে দেবো। দেওয়ার পর দেখেন প্রথম দুইটা বড় লেটার, দ্বিতীয় দুইটা ছোট লেটার, তারপর দুইটা সংখ্যা, তারপর দুইটা সিম্বল। হ্যাঁ, এইভাবে আমি স্পেশাল ক্যারেক্টার যুক্ত করে এক একটা পাসওয়ার্ড তৈরি করতে পারি। রিলোড দিলাম, পাসওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে আমি এই বড় হাতের ছোট হাতে সব মিলে একটা শাফল করে দিতে চাচ্ছি, তাহলে আমি str আন্ডারস্কোর শাফল করে এই যে এটা ব্র্যাকেটের মধ্যে এইখানে যা যা করেছি সব আইনে ওই str শাফলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ওই 8 সংখ্যা তো হবেই, হওয়ার পরে সেই 8 সংখ্যাও আবার এলোমেলো হয়ে সাজানো হবে, কোনটা আগে আসবে কোনটা পরে বলা যায় না। এই যে দেখেন প্রথমে ক্যাপিটাল লেটার, তারপর আবার টু চলে আসছে, তারপর জি। তার মানে স্পেশাল ক্যারেক্টারও মিক্সড হয়ে যাচ্ছে, ক্যাপিটাল লেটারও মিক্সড হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা মিক্সড হয়েছে। এই যে এখানে ক্যাপিটাল লেটার এইটা, এখানে ক্যাপিটাল লেটার এইখানে, আগে অনেক পিছে হয়ে সুন্দর, টোটাল জিনিসটা সাফল হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। অনেক সুন্দর জিনিস ভাইয়া। নাইস। মজার স্যার জিনিস, মজার জিনিস। স্যার এটা হচ্ছে আপনি ওই যে যদি বানান। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। মানে আউটপুটে আপনি যে লিংকের উপর চাপ দেয় ওটা কিভাবে রিফ্রেশ করে? ও তাহলে এফ তো ফাইভ এ হয় না। দিলে রিফ্রেশ হয়। এফ হ্যাঁ, ফাইভ এ দিলে, F5, F5 কিবোর্ডের F5। 5, হ্যাঁ ওইটা দিলে রিলোড হয়। এই যে দেখছেন রিলোড হচ্ছে। আমি আরেকটা রিলোড মারি, এটা হচ্ছে কন্ট্রোল এল দিলে দেখেন লিংক ওইটা সিলেক্ট হয়ে গেছে, তারপর ইন্টার দিয়ে দিই, এটাও রিলোড হয়। কন্ট্রোল এল ইন্টার, কন্ট্রোল এল ইন্টার। আমি তো আচ্ছা কন্ট্রোল এই আর দিয়ে রিলোড, রিলোড করি। কন্ট্রোল আর, বাহ, এই যে কত কিছু করা যায় দেখছেন। কন্ট্রোল আরও আমি করতাম আমি কিন্তু অভ্যাস নাই, এই F5 ইউজ করি, অথবা হচ্ছে কন্ট্রোল এল ইন্টার কখন দিই, যদি এখানে ফর্ম থাকে না, এমন সময় যদি আপনি রিলোডে টিপ দেন তাহলে দেখা যায় কি ফর্মটা সাবমিট হয়ে যায়। তো আমি তো ওইটা বারবার এড়ানোর ওই জন্য, জায়গায় টিপ দিই। এর জন্য এটা এড়ানোর জন্য কন্ট্রোল এল দিয়ে যদি ইন্টার মারেন তাহলে ফর্ম সাবমিট হয় না। আচ্ছা যাই হোক, যেভাবে করেন রিলোড দিলেই হলো। আচ্ছা চলো এই সামনে বাড়ি। ও আচ্ছা, আরেকটু জিনিস দেখাতে চাচ্ছিলাম, পিএইচপির কিছু বিল্ট ইন ফাংশন আছে। একটা হচ্ছে ইউনিক আইডি, হ্যাঁ। আচ্ছা এখানে একটু ইকো দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই। এখন এখানে বললাম ইকো করো ইউনিক আইডি, UNI, ইউনিক আইডি। এই ইউনিক আইডি কখনো মিলবে না একটার সাথে আরেকটা, এই যে আইডিটা দিচ্ছে এটা কখনো মিলবে না। বলতে পারেন কেন মিলবে না, দেখেন ওখানে কিছু জিনিস চেঞ্জ হয়, কিছু জিনিস থেকে যায়। কেন থেকে যায় জানেন? এটা সময়কে কনভার্ট করে ইউনিক আইডি।
কিভাবে সময়কে কনভার্ট করে, এটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে, 1970 থেকে শুরু হয়েছে, এর থেকে কত কিছু হয়েছে সেগুলাকে যে সি ডি অনেক কিছু মিলায় কনভার্ট করে ফেলায়। টাইম কখনো একটার সাথে আরেকটা মিলে না। একটু আগে যে আমি কথা ক্লাস শুরু করছিলাম তখন কয়টা বাজছিল? 10:30 বাজছে। এখন কয়টা বাজে? 11টার মতো বাজে। 10:40-এ শুরু করছিলাম, তাই না? তো এই যে এই টাইম তো মিলবে না, তাই না? টাইম সবসময় চেঞ্জ হইতে থাকবে, আর ইউনিক আইডি ওই টাইম অনুযায়ী অলওয়েজ চেঞ্জ হইতে থাকবে। খালি ইউনিক আইডি কখন মিলতে পারে? মনে করেন আপনি আর আমি একই টাইমে রিলোড দিলাম, তখন মিলবে, এছাড়া মিলবে না। এছাড়া টাইম চেঞ্জ হইতে থাকবে এবং ইউনিক আইডি চেঞ্জ হইতে থাকবে। এটা গেল একটা ইউনিক আইডি। তারপর একটা আছে হচ্ছে কি আপনার র্যান্ডম। হ্যাঁ, করো র্যান্ড। এখানে আপনি আবার র্যান্ডম দিলে র্যান্ডম সংখ্যা দিয়ে দিবে, কিন্তু চাইলে লিমিট দিয়ে দিতে পারেন যে 1000 থেকে, মানে 4 সংখ্যার র্যান্ডম সংখ্যা। ওটিপি মাঝে মধ্যে পাঠায় না 4 সংখ্যার বা 6 সংখ্যার। প্রথমে যদি আপনি র্যান্ডম লিখেন তাহলে কিন্তু এই কন্ট্রোলটা থাকবে না, আপনি শুধু ইকো র্যান্ড করে দিতে পারেন। তাহলে কত সংখ্যার আসবে এইটাই আপনার কন্ট্রোল নাই। কত সংখ্যার আসবে কন্ট্রোল আছে? নাই। কখনো বড় আসে, কখনো ছোট আসে, দেখছেন? আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে, এই বন্ধ করে দিচ্ছি নাকি? আচ্ছা, আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে এইটা ওটিপি পাঠাবো আমি 6 সংখ্যার সংখ্যা। তাহলে এখানে 6 সংখ্যার সর্বনিম্ন সংখ্যা কত? একক, দশক, শতক, হাজার, 1 2 3 4 5 6, আর সর্বোচ্চ 6টা 9, তাই না? তাহলে এখন যখন আমি এই সংখ্যাটা জেনারেট করব, তখন দেখবেন হচ্ছে র্যান্ডমলি 6টা সংখ্যা দিচ্ছে, এবং এটার সাথে একটার সাথে আরেকটা কখনো মিলবে না। এখন আপনি 3টা মিলাই কিন্তু কাজ করতে পারেন। এই যে এটাকে কি বলে, ইউনিক আইডি, এখানে একটা র্যান্ডম ওটিপি, র্যান্ডম সংখ্যা দিলেন, আর এইখানে হচ্ছে গিয়ে আপনি ওইটা ইয়া করলেন। আপনি এখানে হচ্ছে গিয়ে এইটা না করে একটা র্যান্ডম সংখ্যা নিলেন, নাম্বারসটা শেষে শাফল না করে র্যান্ডম সংখ্যা নিয়ে করতে পারেন। তাহলে আপনার আর এখানে পাসওয়ার্ডটা অনেক বড় হবে ঠিকই, কিন্তু মিলবে না একটার সাথে আরেকটা। হ্যাঁ, বলেন। আর ওখানে র্যান্ডমে 1000 হুম, 10,000 মেবি 10,000, তারপরে 999 মানে এটা মানে কি বুঝলাম না। এটার ভেতরে যত আছে তার বাহিরে আসবে না, এর ভেতরে রেঞ্জ হচ্ছে এটা, সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এর ভেতরে। এর এখান ভিতরে থেকে শুরু। পাসওয়ার্ড জেনারেট করে দিই। এর ভিতরে হ্যাঁ, স্ট্রিং কাজ করবে না ভাইয়া? র্যান্ডম না, র্যান্ডম র্যান্ডম সংখ্যাটা কাজ করে, র্যান্ডমটা মানে শুধু সংখ্যা। হ্যাঁ, ছয়টা যেই সংখ্যা আসলো ইউনিকে, মানে ইন্ডিভিজুয়ালি বেশি আছে কম আছে, কিন্তু এখানে 6টাই আসে। মানে এই কারণটা কি 6টা আসার কারণ? 6টা আসার কারণ এখানে আমি 6টা সংখ্যা দিচ্ছি, আপনার 7টা দিয়ে দেন, 7টার সংখ্যা আসবে। 7 সংখ্যার সর্বনিম্ন নাম্বার কোনটা? এইটা, 1-এর পর 6টা শূন্য। 7 সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কোনটা? 7টা 9। তাহলে এটা কি হবে? ছোটবেলায় অঙ্ক করছিলাম না, সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 6 সংখ্যার বা 7 সংখ্যার, ওটাই তো। এখানে এখন 7 সংখ্যা আসতেছে, 7 সংখ্যার মধ্যেই আসবে, কারণ ওর মধ্যে যত আছে সব আমি দিয়ে দিছি। এখন মনে করেন আপনি 7 সংখ্যার সর্বোচ্চ কেটে দিয়ে এখানে 2 দিয়ে দিলেন, কত দিছি? শুধু 2। তাহলে দেখেন শুধু ওইটার মধ্যেই আসবে। এই যে 1001 আসছে, 1001 আসছে, এই যে 1000 আসছে, 1000 না তো 10,000 বা 10 লাখ আসছে, ওই যে 2 আসছে, র্যান্ডমলি ওর মধ্যেই আছে। আপনি যদি এখানে না দিয়ে শুধু 1 আর 2 দেন, 1 আর 3 দিলেন মনে করেন, তাহলে ওর মধ্যেই আসবে। এখন আমারটা 6 সংখ্যার কেন আসতেছিল? কারণ আমি এখানে 6 সংখ্যার সর্বনিম্ন যেটা, 1-এর পর 5টা শূন্য, তাই না? তাহলে কটা? 1 2 3 4 5, তাহলে কত? 10,000 হইলো, তাই না? আর এই 6 সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত? 6টা 9, তাহলে 99,999। এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এর থেকে বড় 6 সংখ্যার সংখ্যা নাই, এর থেকে বড় হইলে 7 সংখ্যার হয়ে যাবে, তাই না? তো এর জন্যই আমাকে এখানে 6 সংখ্যার নাম্বার দিচ্ছিল, বুঝাইতে পারছি? এখন যদি আপনি 6 জি স্যার। সংখ্যার স্ট্রিং চান, তাহলে ওই যে আমি এখানে এসটিএস শাফল দিয়ে যে সাবস্টিয়ার কত দিছি, 0 থেকে 2 দিছি না, আপনি 0 থেকে 6 দিয়ে দেন, তাহলে স্ট্রিং চলে আসবে। স্ট্রিং এর সাথে আপনি চাইলে ওইটা মিলাই দেন।
আমার পাসওয়ার্ড বড় হয়ে গেছে, 8 সংখ্যার হয়ে গেছে, আপনি চাইলে এটা আবার 6 কাইটে কুটে 6 সংখ্যার করে দিতে পারেন। জি এখন ভাইয়া ওই যে বুঝতে একজন পেরেছি। জিজ্ঞেস করছিল যে 6 সংখ্যার স্ট্রিং হবে কিনা। স্ট্রিং হইতে গেলে আপনার ওই দুইটা ফাংশন ইউজ করেন আপাতত, str shuffle আর substr দিয়ে কাইটে স্ট্রিং এর মধ্যে থেকে নিয়ে আসেন। আর ইউনিক আইডি এটা টাইমকে কনভার্ট করে, তো ওটা ওইভাবেই দিবে। আর র্যান্ডম যেটা সেটা সংখ্যা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। ওটিপির ক্ষেত্রে র্যান্ডম ইউজ হয়, নর্মালি হচ্ছে ব্যাংকের ওটিপি গুলো সব দেখবেন সংখ্যাই আসে, স্ট্রিং কিন্তু কম আসে। ইউনিকে মানে ওরকম নির্দিষ্ট রেঞ্জ করে দেওয়া যায় না যে এত পর্যন্ত আসবে, ইউনিক এত আইডি ও এত নিজে সংখ্যা। থেকে কনভার্ট করবে, ও নিজে থেকে কনভার্ট করবে, ওর উপর আপনার ভরসা করতে হবে, তখন ও কখনো একটার সাথে আরেকটা মিলবে না, কখনো মিলবে না ইউনিক। আমি যদি কারণ ওই যে সময়ের সাথে সাথে ইউনিক চেঞ্জ হয়। হ্যাঁ আমি বলেন। যদি ইউনিকটাকে প্রথম ফাংশনে যদি ঢুকাই দিই সাফলে, তাহলে তো অনেক বড় পাসওয়ার্ড হয়ে যাবে। হুম, হবে, ভালো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইলগুলো যদি এক জায়গায় থাকে, একটার সাথে আরেকটা হচ্ছে গিয়ে মিলে যায়, হ্যাঁ। এই জন্য ফেসবুকে যখন কোনো ছবি ডাউনলোড করতে যাবেন, তখন দেখবেন একটা ঝামেলা হয়। সেটা হচ্ছে, ঝামেলা ঠিক না, নামগুলা দেখবেন অনেক বড়, হ্যাঁ। মনে করেন আইডি এই নাম্বার ছবিটা সবকিছু ডাউনলোড করে, একবারে আসে দেখছি, হুম, লাস্টে আবার এই ব্যাকস্ল্যাশ যে এন আসে। দেখছেন কত কত বড় নাম্বার, তাই না? কেন আসে জানেন? একই জায়গায় একই নামে দুই এর ফাইল থাকতে নাম্বারটাই পারে না, চেঞ্জ হয়ে যায়। এটা ইউনিক নাম্বার করতে চাচ্ছে, এর জন্য বড় করে দিচ্ছে, বুঝছেন? জি স্যার। ওকে, ওকে, তাহলে চলুন সঙ্গে বাড়ি। নাম্বার সেটা ডিভাইসের মধ্যে ফেলেছে, কেন রাখছে আল্লাহ জানে, এটা নিয়ে আমরা কাজ করছি অলরেডি। আমি একটু যেহেতু রাখছে রিভাইজ করে দিই আপনাদের, হ্যাঁ। কিছু স্ট্রিং ফাংশন নিয়ে, সরি, আমরা ইয়া নিয়ে কাজ করছিলাম, কি যেন বলে, নাম্বারের কিছু ফাংশন নিয়ে কাজ করছিলাম, মনে আছে? যেমন ফ্লোর, এই যে চলে আসছে, ফ্লোর, রাউন্ড, ম্যাক্স, মিনিমাম, পাওয়ার, স্কোয়ার রুট, সেল, মনে আছে? এবিএস, এবিএস কি করে স্যার বলেন তো? স্যার এগুলো আমরা করি নাই, আপনি মানে হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের ইসের তো, এবিএস এই তো যে পূর্ণ মান কোডম্যান না। বিডি, এই যে কোডম্যান বিডি 257 ব্যাচ, তাই না? মানে জি, আপনি এগুলো দিছিলেন পুরান আপনাদের বলেই। ফাইলে তো, হ্যাঁ ঠিক জি, বলে আছে। এগুলো দিচ্ছিলাম না করছি। সেটা। হ্যাঁ হ্যাঁ, জি, কি বলেন, এই আপনাদের ফাইলই চালু করছে এটা। রাউন্ড মানে এটা পূর্ণ মান আসবে, সেলি মানে হচ্ছে হ্যাঁ, আহ, বলেন সেল মানে কি? এটা মনে হচ্ছে না, মানে ফ্লোর মানে হচ্ছে হম, 0.5 এর উপরে যেটা থাকবে সেটা আছে ও নিচে ও পূর্ণ নিয়ে মান। মনে আসবে, পড়ছে। তাই না? জি, আর সেল মানে কি? সেল মানে সেলটা মনে মনে নেই, হয় মানে নিচে যেটা আছে 5-এর সেটা উপরে বলবো। থাকলে পারে সেল মানে হচ্ছে ওয়ান সিলিং, পয়েন্ট যে ছাদ, ছাদ, হ্যাঁ, ওয়ান উপরে পয়েন্ট চলে উপরে যাবে, থাকলে পারে উপরের দিকে যাবে। আমি এক্সট্রা মিনটা জানি, উপরে। এটা সর্বোচ্চ সংখ্যা, মিনটা সর্বনিম্ন সংখ্যা, পাওয়ার মানে আচ্ছা, পাওয়ার ডবল একটু পাওয়ার, উদাহরণ দিই, স্কয়ার হ্যাঁ। মনে করেন সেল, আমি লিখলাম এসিআইএল সেল 5.2, কত আসবে বলেন আউটপুট? 6, নো নো 5, আরে না, 6 আসবে কেন? 5 এর সেল উপরে কি থাকলে না। ছাদ? সেল কি ছাদ? মানে উপরে, ছাদ কোথায় থাকে? মাথার উপরে না? উপরে। তাহলে ফাইভ হ্যাঁ, পয়েন্ট টু এর উপরে কে? 6, 6, তাই না? 5.5 আচ্ছা, এর উপরে থাকলে না। ঠিক আছে, ওইটা আপনার রাউন্ডের সাথে মিলাই ফেলতেছেন। বলতে পারে। ফ্লোর দেখেন, 5. মনে করেন 8 দিলাম, ফ্লোরের মধ্যে রাখলাম, এটা কত আসবে বলেন? 5, 5 আসবে। এইবার হচ্ছে যে হচ্ছে কি বলতেছেন 5.5 এর উপরে থাকবে, সে দেখেন রাউন্ড, রাউন্ডে যদি আপনি 5.5 লিখেন তাহলে এটা 6-এ চলে যাবে। আর 5.4 যদি লেখেন তাহলে সেটা কোথায় চলে আসবে? 5 5-এ চলে আসবে, তাই না? এছাড়া ওই যে কি করছিলাম, এবিএস করছিলাম, তাই না? এবিএস মানে কি? অ্যাবসলিউট ভ্যালু, ইকো এবিএস, অ্যাবসলিউট, -5, -5 কেও কি করে দিবে? প্লাস করে দিব, প্লাস করে দেবেন। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আমার কি আছে, এই যে ম্যাক্সিমাম ফাংশন, এই যে এর ভিতরে যে কয়টা আছে তার মধ্যে সমস্ত ম্যাক্সিমাম মান নাম্বার কোনটা ও বলে দিবে।
আবার আছে মিনিমাম ফাংশন, এগুলো হচ্ছে নিউমেরিক, একটু রিভাইজ হয়ে গেল। যাই হোক, ধারণাগুলো করে বিল্ট এখানে ইন বলে নিউ, বলে দাও। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা একটু দেখাই। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটা কি দেখাই? এটা আমরা দেখছি যদিও, তারপরও যেহেতু আছে একটু রিভাইজ করে দিই। ইনক্রিমেন্ট মনে আছে? প্লাস প্লাস, জি স্যার। এ এর ডিক্রিমেন্ট মান হচ্ছে দিছে মাইনাস দেন। মাইনাস। হ্যাঁ, ফর এই যে লুপে এ যেটা প্লাস প্লাস, দিছি না? আর মাইনাস মাইনাস হলে আপনার হচ্ছে ইয়া ডিক্রিমেন্ট হবে। আচ্ছা, এ প্লাস প্লাস, এখানে আউটপুটটা কত Decrement আসবে হবে। বলতে পারেন? আউটপুট আসবে হচ্ছে 0 থেকে 5। আর না, লাস্টেরটা বলেন, এখানে কত আসবে? প্লাস 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 কোনো মানে এক কি অ্যাড করতে একজেক্ট পারবে করা না? না? কিন্তু এক হ্যাঁ এক এখানে করে 5 আসবে, 6 আসার কথা কিন্তু 5 আসবে, কারণ এখানে যেই লাইনে আপনি ইনক্রিমেন্ট করেছেন ওই লাইনে ইকো করছেন, প্লাস প্লাসটা পরে দিছেন। প্লাস প্লাসটা যদি আগে দিতেন তাহলে কিন্তু কাজ করতো, 6 হয়ে এখানে যেত। প্লাস প্লাসটা এখন আগে 6 দিলে হবে। 6 হয়ে যেত। এখন 6 হবে। হ্যাঁ, দেখি আউটপুটটা, দেখি একটু, আপনাদের অনেকক্ষণ আউটপুট দেখাই না, চলেন দেখি। ওই যে দেখছেন 6 5 5 করে সবগুলা ঠিকঠাক মতো আসছে, নিচে কত আসছে? 6 আসছে। কিন্তু আমি প্লাস প্লাসটা যদি পরে দিই তাহলে দেখেন কি আসে, 5 চলে আসছে। এটাকে আগে প্লাস প্লাস প্লাসটাকে দেওয়াকে বলে প্রি ইনক্রিমেন্ট, পরে প্লাস প্লাসকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। কিন্তু এরপরে আপনি যখনই এ নিয়ে কাজ করবেন না কেন, তখন এর মান দিবে হচ্ছে গিয়ে কত? 6 6 দিবে, 6 দিবে, কারণ ওই লাইনে ইনক্রিমেন্ট হয়ে গেছে। এখন এই পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট ঝামেলা যদি এড়াইতে চান, আপনি সরাসরি একটা লাইনই রেখে দিবেন ওটার জন্য। তাহলে ও আগে এক যোগ করুক, পরে এক যোগ করুক, ওই লাইনেই কাজটা হয়ে যাবে, ওই লাইনেই কাজটা হয়ে যাবে। পরে আপনার ইকো টিকো যা করেন সেটা চলে আসবে। বুঝতে পারছি? জাস্ট আলাদা লাইনে কাজটা করে দিবেন, তখন প্লাস প্লাস আগে দেন আর প্লাস প্লাস পরে দেন, ডাজন্ট ম্যাটার। এ হচ্ছে স্যার ইনক্রিমেন্ট উপরে একটা ডিক্রিমেন্ট প্লাস, অপারেটর। প্লাস প্লাস হ্যাঁ একটা বলেন। উপরে দিয়ে দেন, আরেকটা আরেকটা মানে নিচে, মানে নিচে একটা করেন কপি করে। হুম, এ প্লাস প্লাস দিয়ে দিলাম, আচ্ছা একই কথা হলো। এটা তাহলে ক্যান্সেল এখন করে কত আসবে? 5 আর 1 6, 6 আর 1 7। ওই কোন লাইনে আপনি ইকো রেজাল্টটা করেন, দেখো। লাস্টে কোথায় ইকো করছেন? 32 নাম্বার লাইনে। তাহলে উপরে যার মতো কাজ হয়ে যাবে, আসার পরে এখানে কত ইকো হবে? 7। বুঝতে হ্যাঁ, পারছি। 6 আসলো না? না কেন, 6 5-এর হয়ে সাথে 7 এক যোগ দিচ্ছি। করলে কত হয়? 6। 6-এর সাথে এক 6। যোগ করলে কত হয়? এই যে 31 নাম্বার লাইনে আবার এক যোগ করছেন না? 7। 32 নাম্বার লাইনে এসে কি করছেন? 7টাকে ইকো করে দিচ্ছেন, তাই এখানে 7টাকে তাহলে ইকো আর হয়ে যদি গেছে। এ প্লাস 2 দেওয়া হয় তাহলে আগে কি হবে? এ এ প্লাস যদি আগে 2 পরে দেওয়া হয় দেওয়ার পর ইকোর এখানে যে যদি প্লাস প্লাস দেন, যে লাইনে করবেন, ইকো তো আমি ওই লাইনে করি নাই, সেটাই তো বললাম, ওইটা আলাদা লাইনে কাজ করে ফেলাইছে। এখন ইকোর একটি লাইনেও যদি আপনি এ প্লাস প্লাস দেন, এই মুহূর্তে সে 7 আসবে ঠিকই, কিন্তু ইকো হওয়ার পরে সে চেঞ্জ হয়ে যাবে। ও প্লাস প্লাস আগে দিছে তাই না, প্লাস প্লাস যদি পরে দিই তাহলে ওই লাইনেও 7 আসবে, কিন্তু এরপরে যখনই আপনি ওই ভেরিয়েবলটা নিয়ে কাজ করবেন ও আর 7 থাকবে না, কারণ ইকো 7 হওয়ার পরে কি করছেন? মান বাড়ায় দিচ্ছেন, তখন সে 8 হয়ে 31 যাবে। নাম্বার লাইনে যদি এ প্লাস 2 দেই তাহলে কি হবে? এ প্লাস 2 জি, এরকম, 1 2 হবে। তাহলে কোনো একসাথে। লাভ নেই। এখানে দেখেন এর মান কত? 5 দিছেন, তারপর বলছেন হচ্ছে এর মান 1 বাড়ায় দাও, তাহলে 6 হয়েছে। 6 হওয়ার পরে বলছেন যে এর মানের সাথে 2 যোগ করো, করে এর মান কিন্তু চেঞ্জ করেন, এখানে কোনো সমান সমান হয় না। দেন আপনি কি এখানে ইগো করছেন কত? 6 প্লাস 1। তাহলে আগেও 6 প্রিন্ট হবে, এখানে দেখেন আগে 6 প্রিন্ট হয়েছে, এই যে 6, তারপর হচ্ছে গিয়ে এর সাথে 1 যোগ করছে। তার মানে এরপরে যখনই আপনি এ নিয়ে কাজ করবেন, পরবর্তী যে কোনো লাইনে এর মান 7 হয়ে যাবে। আর 7 এখানে হয় 2 2টা তো কেন করতে কাজ হবে। করে নাই? কেন 2টা কাজ করে নাই? কারণ আপনি মনে করেন যে আমি বললাম যে আপনার বয়সের সাথে 5 বছর বাড়ায় দেন, তাহলে আপনার বয়স হতো 20, আপনার 5 বছর বাড়লে হয় 25।
কিন্তু এতে কি আপনার বয়স চেঞ্জ হবে? বয়স চেঞ্জ হবে না। 5 বছর পরে যদি গিয়ে বলি হ্যাঁ আপনার বয়সের সাথে এখন 5 বছর যোগ হয়েছে, তখন সেটা চেঞ্জ হবে, তাই না? তো এখানে বলছেন এর মানের সাথে 2 যোগ করো। এর মানের তো কোনো পরিবর্তন হয়নি, এর মান যা ছিল যে এখানে 1 যোগ করছেন সেটা আছে। কিন্তু a প্লাস ইকুয়াল টু 2 যদি দেন, তার মানে এর মান আগে যা আছে তার সাথে আবার নতুন করে 2 যোগ করো, তখন গিয়ে আপনার এটা কাজ করবে, যে 8 হয়ে গেছে, দেখছেন? জি। স্যার তাহলে আমি যদি শুধু হুম। 30 নাম্বার লাইনের মতো আগে পরে প্লাস প্লাস দিই তাহলে কোনো মানে পার্থক্য নাই। আর যে সময় ইকোর কাছে পার্থক্য নিয়ে নেই, যাবো সে সময় আগে পরে একটু মানে পরে পার্থক্য আছে, থাকতে হ্যাঁ। পারে। সেজন্য ইকোর মধ্যে এই কাজগুলা করেন না, ঝামেলা হয়তো। আপনি একটা লাইনে আলাদা করে করে ফেলেন, পরে ইকোর মধ্যে এটা প্রিন্ট করে ফেলেন। বুঝতে পারছেন? জি তো আপনি স্যার। যদি আলাদা লাইনে করেন তাহলে এই যে আগে প্লাস প্লাস দেন পরে প্লাস প্লাস দেন, কোনো ব্যাপারই না, কারণ ওই লাইনেই কাজটা হয়ে গেছে। ওকে। ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট উল্টা, এই যে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস, এই ডিক্রিমেন্ট মানে কি, 1 কমায় দেয়। মাইনাস। তাহলে এখন এর মান কত আসবে বলেন তো? এখন এর মান আসবে হচ্ছে 2 কমাইয়া দিলে পরে 2 কমাবেন না, 1 কমাবেন, 5 থেকে 84। 1 কমলে কত হয়? 4। 4-এর 4। সাথে আবার 2 যোগ করছে, তাই না? 2 যোগ। হুম। তাহলে কত হয়? 6। 6। 6। যে আসছে 6। হুম। ঠিক আছে। এই স্ট্রিং গুলো আমরা করছি কম বেশি, হ্যাঁ। আমাদের মূল জিনিস যেটা দেওয়া দরকার ফাংশন। স্ট্রিংটা তারপরে যেহেতু লেখা আছে, একটু রিলেট করে দিই, হ্যাঁ। আচ্ছা, কিছু জিনিস আছে, স্যার হ্যাঁ। string নামে একটা ফাংশন আছে, রিমুভিং স্ল্যাশ আছে, এটা একটু দেখাই, হ্যাঁ। কনকেটিং স্ট্রিং, এটা একটু দেখাই ফার্স্টে। কনকেটিং মানে ডট কনকেট দিয়ে যুক্ত করা, এটা ডট দিয়ে যোগ করা, হ্যাঁ। পারেন না? এই যে আমরা ডট দিয়ে যোগ করছি না, একটা সাথে আরেকটা, জি এটাই। জি জি, এটা দেখা হয়ে গেছে। ট্রিম ট্রিম মানে হচ্ছে একটা অনেকগুলো স্পেস থাকলে ও কাইটে দেয়, বিল্ট ইন Trim করে। ফাংশন। এটা তো আবার ভালো, এটা তো HTML দরকার। কারণ ফেস ট্রিমটা দরকার হয়, ওয়েবসাইটে হ্যাঁ। অনেক ফাঁকা জায়গা থাকলে ফাঁকা রিমুভ থাকতে করে হবে, দেয়। হ্যাঁ। এরপরে হচ্ছে গিয়ে রিমুভিং স্ল্যাশ অ্যান্ড আদার হার্মফুল ক্যারেক্টার। এটার জন্য ইউজ করি আমি স্ট্রিপ স্ল্যাশ, STRIP, স্ট্রিপ স্ল্যাশেস। এটার ভেতরে কি হয়, আপনার হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট কিন্তু লেখা যায় PHP তে, হ্যাঁ। এইখানে যাতে স্ল্যাশ ঠিক মতো কাজ না করে, যাতে জাভা স্ক্রিপ্ট পুশ করে আমার ওয়েবসাইট হ্যাক না করে ফেলায়, সেজন্য এই ফাংশনটা ইউজ হয়, স্ট্রিপ স্ল্যাশেস। সোজা বাংলা, এখানে স্ল্যাশ থাকলে সেটা আর কাজ করে না কোড হিসেবে। হুম? এমনি নর্মালি দেখাবো, এই ইকো টিকো করি নেই, ইকো করি তো এখানে। এই যে কাজ করে না, এটা নর্মাল টেক্সট হিসেবে কাজ করবে কিন্তু, হ্যাঁ। জাভা স্ক্রিপ্টে যে স্ল্যাশ থাকে বা ওই টাইপের কিছু, ওটা কাজ করে না। নামটা কি? স্ট্রিপ স্ল্যাশেস। আরেকটা জিনিস আছে, HTML স্পেশাল চার্জ। এইটা হচ্ছে HTML কোডকে কাজ করতে দেয় না। এই দেখেন এখানে H1 লিখছে, এখানে H1 লিখছে না, এখানে দেখেন ওই ট্যাগ সহ চলে আসছে। এই কই ইকো করি নাই, ধুর। আচ্ছা, এটার পর ইকো একটা ব্রেক দিই, দেন হচ্ছে এখানে একটা ইকো করে দিই। এই যে দেখেন HTML ট্যাগ সহ চলে আসছে না, ট্যাগ সহ চলে আসছে। কিন্তু আপনি এটা ছাড়া লিখেন স্ট্রিপ ক্লাসেস, দেখবেন ও HTML ট্যাগ কাজ করে গেছে। দিলাম, সেভ করলাম, এই যে HTML ট্যাগ কিন্তু কাজ করে গেছে।
তো জাভাস্ক্রিপ্ট যাতে ঠিকঠাক মতো কাজ না করে সেজন্য স্ট্রিপ স্ল্যাশেস, আর HTML কোড যাতে ঠিকঠাক মতো কাজ না করে সেজন্য HTML স্পেশাল চার্জ এভাবে দিয়ে দিবেন। তাহলে ওয়েবসাইট একটু সিকিউর থাকবে আর কি। হ্যাঁ, যখন আপনার দেখানোর প্রয়োজন হবে ইউজারকে এটা হেডিং এটা ফুটার একটু স্টাইল করে, তখন আপনি এটার মধ্যে দিবেন না। কিন্তু নর্মালি কি হয়, আপনার ফর্ম থেকে ডাটা কিন্তু যায় ব্যাকএন্ডে। হ্যাঁ, ইউজার যখন লগ ইন রেজিস্ট্রেশন করে একটা ডাটা যায়, হ্যাকাররা করে কি ওই ডাটার মধ্যে হ্যাকিং কোডটা পুশ করে। তো ওই কোডটা যাতে ঠিকঠাক মতো কাজ না করে সিকিউরিটি পারপাস এই প্রিম, স্ট্রিপ স্ল্যাশেস আর HTML স্পেশাল চার্জ এই ফাংশন গুলা ইউজ হয়। বুঝাতে আচ্ছা, পারছি? কিভাবে মানে ওয়েবসাইটের ভিতরে এটা ইউজ করব যাতে সিকিউর থাকে? উম, আমি এখনো ফর্ম দেখানি আপনাদের। হ্যাঁ, যখন ফর্মটা দেখাবো ফর্ম থেকে ডাটা নেয়, মনে করেন ফেসবুকে যে ফর্ম দেয় না, ফেসবুকে যখন ঢুকে লগ ইন ফর্ম থাকে না, এটা একটা লগ ইন ফর্ম, এখানে ইউজার কিছু লিখে, এখানে ইউজার কিছু জি লিখে, স্যার। দেন আমরা হুম। কি করবো, পিএইচপি দিয়ে এই ডাটাটা ধরবো যে ইউজার কি লিখছে, দেখবো না পিএইচপি দিয়ে। যখন দেখবো জি স্যার। তখন ওই ডাটাটা আমি এই ফাংশন গুলোর মধ্যে দিয়ে পাস করে দেবো। তাহলে কি হবে, আচ্ছা, হ্যাকাররা যদি হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হবে। গুড। স্ট্রিং ফাংশন আমরা কিন্তু আজকেও ইউজ করছি, সাবস্টিয়ার, স্টিয়ার শাফল। হ্যাঁ, দেখি তো আগে কবে ইউজ করছিলাম। স্যার আপনার কাছে নাই, আপনি তো আরেক জায়গায় ট্রেনিং করেন, আপনি কোনো পিডিএফ নাই যে যেগুলো দরকার, বিল্টিং ফাংশন, স্ট্রিং এর, অ্যারের? ওয়েবসাইট আছে, প্রচুর ওয়েবসাইট আছে, লাগে না তো পিডিএফ, বইটই PHP আছে। সব আর পিএইচপির আর আমি যে ওয়েবসাইট ফলো করি ওইটা বিপদ হয়ে যাবে। আপনি W3 স্কুল দেখতে পারেন, W3 স্কুল দেখতে পারেন, ওখানে ডাব্লিউটি প্রচুর স্কুলে ফাংশন প্রচুর। আছে। ওটা ছোট, হ্যাঁ, প্রচুর দেওয়া আছে। ওটা ছোট। আমি জি। যেটা ফলো করি সেটা হচ্ছে আপনি PHP.net নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এটা আপনারা এখন না দেখলেই বেটার, এখানে মানে দেখে খুলে উঠতে পারবেন না। আচ্ছা, আপনি W3 স্কুল দেখেন, W3 স্কুল এখন আপাতত শেখার জন্য enough। এখানে আপনি স্ট্রিং এর প্রচুর ফাংশন আছে, কিন্তু আমি যেগুলা করাইছি এর বাইরে দরকার নেই। আমি কিছু ফাংশন করাইছি না স্ট্রিং এর। হ্যাঁ, সেটাই তো বলতেছি যে এখানে তো হিউজ দেওয়া আছে, আমি দেখছিলাম, যাতে যেগুলো দরকারি সেগুলো শিখলাম, অত তো মনে রাখা যায় না। হুম, কারণ STR ওয়ার্ড কাউন্ট এটা কিন্তু আমরা করছি যতদূর মনে পড়ে, করছিলাম, বুঝবো। ওয়ার্ড কাউন্ট না মনে হয়। এখানে দেখি কাউন্ট আপনাদের করছি, যা যা করেছেন। ওয়ার্ড না। ও, কাউন্ট আচ্ছা করা আচ্ছা। হয়েছে, শুধু কাউন্ট। STR ওয়ার্ড, ওয়ার্ড কাউন্ট হচ্ছে শব্দগুলো। হ্যাঁ, এটা যেহেতু আছে একটু রিভাইজ করেই ফেলাই, সমস্যা কি, জি স্যার। তারা একটু মনেও পড়বে। হ্যাঁ, তাই না? STR ফাংশনস, হুম। বিল্ট ইন ফাংশন যেগুলা, যেমন একটা আছে কি এই যে STR লেন, এটার কাজ কি, লেন্থ কতখানি, এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা বলবে। এখানে গুণে দেখেন তো কয়টা ক্যারেক্টার আছে স্পেস সহ, 1 2 3 4 স্পেসে কি 5। গুনবে? হ্যাঁ, স্পেস সহ বলবে, স্পেস সহ, এখানে স্পেস সহ আর যদি বলবে। স্পেস ছাড়া যদি গোনায়? না, স্পেস ছাড়া গুনবে না, স্পেস সহ গুনবে। আর যদি ওর কাজ একটা লাইন দেয় স্পেস। তাহলে তো গোনা ঝামেলা হয়ে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, স্পেসটা আলাদা করে জিনিসগুলাকে অ্যারেতে কনভার্ট করতে পারেন, যে প্রত্যেকটা ক্যারেক্টার এরকম টাস্ক আসতে পারে আপনার কাছে। প্রবলেম হ্যাঁ। সলভিং দেখাচ্ছিলাম না, টাস্ক আসতে পারে যে হুম। স্পেস ছাড়া স্ট্রিং এর ক্যারেক্টার বাইর করো। এখন STR লেন যদি ইউজ করেন, ও আপনাকে কি দিচ্ছে, স্পেস সহ দিচ্ছে। এন্ড কি করতে পারেন, ওই যে আমরা EXP লোড দিচ্ছি না, EXP লোড, হ্যাঁ, হ্যাঁ। এটা কি করে, এখানে আমি এক্সপ্লোড। হ্যালো ওয়ার্ল্ড কে স্পেস দিয়ে ইয়া করে দিলাম। তাহলে কি এখন দুইটা অ্যারে তৈরি হবে, এটা একটা এটা একটা। হুম। তাহলে আমি এটা কাজ করি, একটা দিয়ে দিই হচ্ছে কি স্ট্রিং মাই অ্যারে, এরকম দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আপনার যেটা করতে পারি, আহ,
মাই অ্যারের মধ্যে যদি এটা তাহলে যেহেতু মাই অ্যারে এখন একটা অ্যারে, তাহলে আমি এটা প্রি ট্যাগের মধ্যে তো দিতে পারি, কিন্তু আমি বললাম টোটাল ক্যারেক্টার একটা ভেরিয়েবল নেই, টোটাল ক্যারেক্টার তো বললাম 0। তো আমি ফরেস্ট নিলাম, এই তো এআই গুনে দিছে দেখছেন। মাই অ্যারে কে আমি কনভার্ট করতেছি ওয়ার্ডে, দেন এসটিএল লেনে ওয়ার্ডটা তো পাবো তাই না, সে কয়টা ক্যারেক্টার আছে সেইটা গুনে আমি টোটাল ক্যারেক্টারের মধ্যে কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড একবার হ্যালো আসবে, একবার ওয়ার্ল্ড আসবে, গুনার পরে সেটা আমি টোটাল ক্যারেক্টারের সাথে যোগ করে দিচ্ছি। এখন যদি আমি ইকো করি টোটাল ক্যারেক্টার, তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে ওই এইটার ভিতরে স্পেস ছাড়া আপনি যেটা দেখতে চাইছেন সেটা চলে আসবে। কিন্তু এটা জি আমার স্যার। কাজ ছিল না। এসটিএল লেন্থ হচ্ছে বিল্ট ইন ফাংশন, এইটা দিয়ে আপনি স্পেস সহ কয়টা ক্যারেক্টার আছে এটা দেখতে পারবেন। আর আপনি আমার কাছে পিডিএফ ফাইল না পাইলেও প্রচুর কোড পাবেন, আমার যে গিটহাব অ্যাকাউন্ট আছে আপনাদের কাছে, জি স্যার আছে। গিটহাব অ্যাকাউন্টে মানে সব জায়গার ব্যাচের যেগুলো এটা শিখাই, এমনি ক্লায়েন্টের কোড পাবেন না, যত ব্যাচ আছে ব্যাচের কোড গুলো পাই যাবেন। ভাইয়া একটু যদি কমে দিতেন, আমার কাছে নাই। আচ্ছা, ক্লায়েন্টের কোড দিই না কারণ বুঝে নিত ক্লায়েন্ট হচ্ছে কি আপনাকে টাকা দিয়ে কাজ করায় তাই না, ওগুলো কোড পাবলিকলি দেওয়া একটু ইয়া হয়ে যায়। আমি প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়ে এখান দিয়ে যে রিপোজিটরিতে গেলে কি কি কাজ জি। করছে বিভিন্ন ব্যাচে সেগুলো দেখতে পারবেন। আচ্ছা। আর এমনি যদি আমার ওয়েবসাইট দেখতে চান, আগে করে রাখছিলাম, এখন কোনোদিন কাজ করি না, asif.com.bd, এটাতে ইয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট আমার। এখানে গিট হাব কি আছে? হ্যাঁ, গিট হাবে যে আছে, গিট হাবের লিঙ্ক দেওয়া আছে নিচে, এখান দিয়ে আসতে পারেন। চলেন সামনে বাড়ি। স্ট্রিং ফাংশন মাত্র একটা দেখছি, এর মধ্যে আপনাদের একটা প্রবলেম আসলো, সেটা সলভ করে দিলাম। যাই হোক, আরো দেখি এসটিএল লেন ছাড়া আর কি আছে। ব্রেক আসে কেন ভাই? এসটিএল রিপ্লেস, এটা বুঝতেই পারছেন, ওয়ার্ল্ড রিপ্লেস করবে কাকে দিয়ে, বাংলাদেশকে দিয়ে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই শব্দটার জায়গায় কি চলে আসবে, হ্যালো বাংলাদেশ। তাহলে এসটিআর রিপ্লেসে আপনি কয়টা প্যারামিটার দিবেন, 3টা প্যারামিটার দিবেন। এসটিআর রিপ্লেস পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন, এখানে 3টা ভ্যালু প্যারামিটার হিসেবে মাস্ট দিতে হবে। কি কি সেই ভ্যালু গুলা? প্রথমটা হচ্ছে আপনি কাকে রিপ্লেস করবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি যাকে রিপ্লেস করবেন কি দ্বারা রিপ্লেস করবেন, তৃতীয়টা হচ্ছে আপনি কার মধ্যে, কোন স্ট্রিংটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি রিপ্লেস করবেন। এই তো এখানে অনেকে ভেরিয়েবল দেয়, দেখবেন কেন দেয়, কারণ ওই স্ট্রিংটা ওই ভেরিয়েবলের মধ্যে ভরা থাকে, সেই স্ট্রিংটা দিয়ে দেয়। তো এটা হচ্ছে কি স্যার আপনার এখানে তো এসটিআর। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে তো নর্মালি আমরা যেরকম করি আসার কথা ওয়ার্ল্ড বাংলাদেশ হ্যালো, তাহলে আমি রিপ্লেস দিলে পারে হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ হয়ে যাবে। ওয়ার্ল্ড বাংলাদেশ দ্বারা রিপ্লেস হবে। হ্যাঁ, মনে করেন ওকে। আপনি একটা কমান্ড ফিল্টার করে দিলেন পিএইচপি তে, কেউ যদি লেখে ভুয়া, সেই ভুয়া ওয়ার্ডটা রিপ্লেস হয়ে ভালো হয়ে যাবে। ও করা যাবে না? হ্যাঁ। হুম করা আচ্ছা, যায়। বুঝছি। ঠিক আছে, তাহলে এইটা সহজ সোজা ফাংশন, এসটিআর এর ফাংশন গুলো সোজা সোজা বোঝা যাবে। সাব এসটিআর এটা কিন্তু দেখছি, এখানে বলেন তো কোনটা আসবে, বলেন দেখি পারেন দেখে না, একটু আগে শিখাইছি, একটু মনোযোগ দেন, দেখেন কোনটা। প্রথমটা কত, 6, তাহলে এটা 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইখান থেকে শুরু হবে কার্সরটা যেখানে আসে। পরবর্তী কয়টা, 6-এর পরে 5টা, 5টা। 1, 2, 3, 4, 5, তাহলে এটার আউটপুটটা কি আসবে বলেন তো? তাহলে
স্যার কিন্তু পাঁচটা কিভাবে হইলো? ওয়ার্ল্ড ডির পরে তো আর কিছু নাই। নাই, জিরো তাহলে ওয়ান 5টা হয়েছে না? চারটা এই হয়েছে যে না এখানে পাঁচটা হয়েছে? এখানে যে 6টা, তারপর কয়টা? 1 2 3 স্পেস 4 সহ ছয়টা। 5 ওয়ার্ল্ড স্পেশাল আছে 6টা। হ্যাঁ, তাহলে শুধু ও ওয়ার্ল্ড আসবে, তাই না? কারণ ওয়ার্ল্ড জি কয়টা স্যার, সংখ্যা? 5। 5টা। ওকে, আরো দেখি। এসটিআর টু লোয়ার, এটা মানে কি লোয়ার কেস করে দিবে, হ্যাঁ? এসটিআর টু আপারে আপার কেস, লোয়ার কেস আপার কেস বুঝেন নাকি বুঝানো লাগবে? জি স্যার, তো কিছুক্ষণ আগে তো করলাম আমরা। লোয়ার কেস মানে ছোট সংখ্যা, আপার কেস মানে বড় হাতের সংখ্যা, বড়। মানে ক্যারেক্টার, তাই না? ইউসি ফার্স্ট, এটা হচ্ছে আপার কেস ফার্স্ট, প্রথম ক্যারেক্টারটাকে বড় হাতের করে দিবে। প্রথম ওয়ার্ডের, প্রতিটা ওয়ার্ডের। এটা একটু দেখেন, ইউসি ফার্স্টটা দেখেন। ও সরি, প্রথম ওয়ার্ডের, প্রথম ইসের। এখানে হ্যালো ওয়ার্ড, প্রথম ক্যারেক্টারটা কি? এইচটাকে সে বড় হাতের করে দিচ্ছে। এটা হচ্ছে ইউসি ফার্স্টের কাজ। ইউসি ওয়ার্ড, তার মানে এখন হ্যাঁ এটা প্রত্যেকটা ওয়ার্ডেরটা করে। এই কটা ফাংশন বুঝলেই চলবে। ও, আরেকটা আছে এসটিআর রিভার্স, লাগে না? এসটিআর রিপিট 3বার করো দেখি তো, কয়বার 3বার হ্যালো ওয়ার্ল্ড রিপিট করছে? করছে। একটু সহজ, এটা কি সুন্দর দেখাবে। সুন্দর। এই যে এসটিআর রিভার্স, এসটিআর আর ইভি, এটা উল্টা করে দিবে, দেখেন ওয়ার্ডটাকে উল্টা করে দিচ্ছে। তো এইভাবে আর কি স্ট্রিং ফাংশন গুলা কাজ করে। তো এটা একটু দেখেন, এরপরে আমি একটু ব্রেক দিচ্ছি 1-2 মিনিটের। আমরা এর পরে মনে হয় ফাংশন, একটা বড় টপিক আছে। বড় টপিক কি? ফাংশন, ইউজার ডিফাইন। হ্যাঁ, বিল্ট ইন নিয়ে তো আমরা অনেক কাজই করছি। ইউজার ডিফাইন ফাংশন, এটা করতে একটু সময় লাগবে। আমি একটু 2 মিনিটের বা 3-4 মিনিটের ব্রেক দিচ্ছি, এরপরে আমি এটা শুরু করব। সময় বলতে আধা ঘন্টা কমপক্ষে লাগবে। ঠিক আছে, তাহলে একটু পানি খেয়ে আসেন, আমরা একটু পরে শুরু করতেছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সোহাগ ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই আছি। ভাই কোড করতে কেমন লাগে? মজাই লাগে, কিন্তু এই ফাংশনের কাছে গেলে কাপ হয়ে যায়। ভাই আজকে কোড আমি তো করতে অ্যাসাইনমেন্ট, কিন্তু মনে থাকে না। হ্যাঁ আজকে আমি অ্যাসাইনমেন্ট করলাম, মাথা একবারে মানে খুবই খারাপ লাগলো, পরে উঠে গেছি আর করিই নেই। আমি যে মার্স ডিফারেন্ট সব ঠিক আছে, কিন্তু রান করে না, এরর দেখায়। ওই তারপরে হচ্ছে আপনি গেছিলাম। হচ্ছে যেটা সমস্যা হয় সেটা ডাবল থ্রি স্কুলে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজ লাগে। ওখানে খুব সহজ করে হুম, দেওয়া আছে। হচ্ছে আমার আছে ডাব্লিউ থ্রি, ডাব্লিউ থ্রি আসিফ ভাই অনেক তো, ভালো। আসিফ ভাই তো অনেক গত ক্লাসে বেশি বেশি ফরলুক দিয়ে দেখাইছিল তো, কিন্তু আমি ডাবল থ্রি হুম, স্কুলে গিয়ে দেখছি তখন অনেক কিছু বুইল্ট ইন করা আছে, সহজ করে করা আছে, যে এটা প্র্যাকটিস করছিল। ভালো তো। মানে আমি এখন বর্তমানে ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি ব্যস্ত তো, মানে এটার প্রতি মানে তো আপনি এগুলা বাদ দিয়ে কি ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করেন নাকি? হ্যাঁ এগুলো দুইটা একসাথে। ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আমার কোর্স শেষ, আমি প্র্যাকটিস করতেছি বেশি বেশি ফিগমা দেখে, বাইরের কাছ থেকে ফিগমা নিয়ে প্র্যাকটিস করতেছি। দিনে দুইটা তিনটা করে বানাই, এরকম করি। থিম বানান নাকি? না না, শুধু ওয়েবসাইট। মানে পেজ থেকে এইচটিএমএল করেন, এইচটিএমএল থেকে পেজ না, থেকে এইচটিএমএল?
করেন এরকম ফিগ তো? ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস, পিএইচডিও পারি, পিএইচডি মানে কি দিয়ে কোড ফটোশপে, করে করেন না এলিমেন্টর দিয়ে করেন? এলিমেন্টর। ও আচ্ছা, এলিমেন্টরে অ্যাড অন বানাতে পারেন নাকি? না অত দূর যাই নাই তো। অ্যাডন বানান তো, প্লাগ ইন বানান তো একটু ভাই কঠিন আপনি মনে যে হয়। একদিন বলছিলেন যে ইনস্ট্রাক্টর না কোথা থেকে টিম ডেভেলপমেন্টের কোর্স কিনছিলেন, ও ওটা কি হ্যাঁ, কিনছিলেন নাকি আছে ই ফাইল আছে ডাউনলোড করার মতন নেট দেওয়ার মতন আছে নাকি? ওই বোঝা যায় না কত আস্তে আস্তে আসি। ও, বলছি ভাই ওই যে আপনি কি ওয়েবসাইট থেকে কিনছিলেন নাকি আপনার কাছে কোর্স আছে দেওয়ার মতন, দেওয়া যাবে কিনা তাই? আমি ওখান থেকে কিনছি 600 টাকা দিয়ে, এখন তো ছাড় দিছে 400 টাকায়। অনেক কোর্স দেখতেছি, তারা আবার এখন যদি আমি তো কিনি না। দেখলাম যে 6,000 টাকা না কয় টাকা দেখলাম। ও অনেক অনেক আছে, থিমের তো অনেক মানে অনেক মেন্টর আছে। আমার কাছে যেটা মনে হলো যে রিজনেবল সেটাই নিছি। ও আচ্ছা। কারণ পিএসপি ভালোভাবে তো এখান থেকে শিখতেছি, যদি শিখি ওইটা আমার কাছে অতটা হার্ড লাগবে না। জি হ্যাঁ। বুঝ- থিম নিয়ে তো আপনি তো মোটামুটি মনে হয় কাজ করেনি, তারপরে আমি আলী হাসান ভাইয়ের ভিডিও দেখে চেষ্টা করছিলাম, মোটামুটি বুঝি আর কি। আমি সব করতে পারি না, আমি ওই 10টা মতো ভিডিও দেখছিলাম, তারপরে কোর্সে অ্যাসাইনমেন্ট করতে যাই ওই দিকটা আর হয় না, মানে হতে পারি বাট এটাও তো কাজ থাকে তো, এই ও, অ্যাসাইনমেন্টে ঠিক মতো জমা দিতে পারিনি। সমস্যা নাই, যদি থিম শেখেন ওখান থেকে পারচেস করতে পারেন। তারপর আমরা তো ব্যাচে আছি, টিমে আমরা একসাথে যোগাযোগ রাখলাম। ইনশাল্লাহ আশা করি ক্লায়েন্টের কাজ কাম পাইলেও শেয়ার, মানে কিভাবে কাজ হ্যাঁ। সহজ করে করা যায় আলোচনা করলে কাজগুলো সহজ হয়ে যাবে। হুম হুম। আপনার ওই দেখা যাক। প্রজেক্টটা ক্লায়েন্টে হ্যান্ড ওভার করছেন? না ভাই, ক্লায়েন্ট আমাকে কাজ করে দিছে কিন্তু ওর আর কোনো খোঁজ নাই। আমি রোজ মেসেজ করি, এক বলে ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ আমাদের ভাইবারে বলতে পারছে না যে তোমার মেইল এখানে সেট আপ করে দিলে তোমার মেইলে মেসেজ চলে যাবে। আমি লিখছি অল দ্য ইনফরমেশন ইউ রিসিভ ইউর মেইল, মানে স্পেস স্পেস দিয়ে মেইল লিখছি, হ্যাঁ এম স্পেস এ স্পেস আই স্পেস, তো কোনো রেসপন্স ক্লায়েন্ট করে না। নাকি? ক্লায়েন্ট তো কয়েকটা কাজ করাইছে, সবগুলা বাংলাদেশি, মানে পাকিস্তানি আর বাংলাদেশি দিয়ে কাজ করাইছে সব। প্রজেক্টের ডিমান্ড কত ছিল? $20 দিতে চাইছিল, আমি বললাম প্রথম কাজ তো $20 দিলে সমস্যা নেই, কিন্তু আসলে সবার তো পুরো কিছু। ল্যান্ডিং পেজটা $20? জি, প্রথম কাজ তো, এবারে একটা হুম কাজ পাইলে আরো দু একটা ক্লায়েন্ট ফাইবার পাঠায়, হ্যাঁ ঠিক আছে। আসলে তো কোনো রেসপন্স নেই। চালিয়ে যান। ইংলিশ যদি ভালো থাকে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবার তো লিঙ্কডইন থেকে। অ্যাপ্লাই করতে ভয় পাই ভাই, আমি ওয়ার্ডপ্রেস অত ভালো পারি না তো, শিখছি ও, তো, আপওয়ার্কেও তো রিকোয়েস্ট পাঠাতে ভয় পাই। আমি চাইছি আমি ওয়ার্ডপ্রেসের উপর একদম স্পেশালাইজড হব, জি পিএসপি আমারও ইচ্ছা তাই, আমি প্লাগইন। ওয়ার্ডপ্রেসেই শুরু করি। দেখা যাক।
আচ্ছা আসেন ফাংশনটা শুরু করি, হ্যাঁ। জি আমার ভাই। আলাদা টপিকে আলাদা ফাইল থাকলে ভালো হইতো। যাক আমি এক এক দিন এক একটা ফাইল খুলে ওখানে কাজ করছি। দেখ ভিডিও গুলো তো আলাদা আছে, দেখে নিন। স্যার তারপরে যদি ফাংশন। আপনি গিটহাবে দেন হুম। তাহলে ফাইলগুলো আলাদা হলে বেশি ভালো হয়, খুঁজে পাওয়া সহজ। আচ্ছা গিট হ্যাবের জন্য আমি আপনাদের আলাদা একটা রিপোজিটরি দিব না, ওইখানে আলাদা করে থাকবে না তাহলে ফাইলগুলো। ওকে। এখনই দিয়ে দিই তাহলে। আছে এরকম একটা রিপোজিটরি থাকার কথা, যে একই কোর্স করাইছে এটা। হ্যাঁ, এইখানে আছে, এখানে ফাইলগুলো আলাদা করে পাবেন, হ্যাঁ। এটার নাম হচ্ছে B83M PHP, হ্যাঁ। ব্যাচ 83 মর্নিং পিএইচপি। এইখানে একেবারে ওই আপনাদের এই কাজগুলাই আলাদা আলাদা করে একেবারে প্রত্যেকটা জিনিস পাবে। তো দরকার হয় আমি আপনাদের এখানে রিপোজিটরির লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দিই, তাই না? জি স্যার। এআই ভিডিও, আচ্ছা যাই হোক সমস্যা নেই। আসেন সামনে বাড়ি। আমরা হচ্ছে ফাংশন নিজে এতদিন যা ফাংশন ইউজ করেছি ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কি বলে পিএইচপি ডিফাইন করে দিয়েছে। আজকে যেটা দেখাতে যাচ্ছি, আপনার নিজের কাজের জন্য নিজের তৈরি করা ফাংশন লাগতে পারে। আচ্ছা ফাংশন কি কাজ করে? আপনার ফাংশনের শর্ট ফর্ম যদি বলি, আপনি অনেকগুলো কোড একসাথে লিখতেছেন, 10 লাইন 20 লাইন কোড মনে করেন, বা 10 লাইন কোডই ধরেন। তো ওই কোডের যে 10টা লাইন কোড, সেই কোডটা আপনার বারবার বিভিন্ন জায়গায় লেখা লাগতেছে, বারবার একই কাজ করা লাগতেছে, হ্যাঁ। এতে আপনার কোড গুলো বেড়ে যাচ্ছে। আপনি কি করতে পারেন, ওই 10 লাইন কোড যেটা বারবার একই রকম কাজ করে দিচ্ছে, সেই কোডটা আপনি একটা আহ ব্লকের মধ্যে রেখে দিতে পারেন। যখন ফাংশনের মধ্যে রেখে দিতে পারেন তখন ফাংশন কল করবেন, ওই 10 লাইন কোড এট এ টাইম কাজ করে দিবে। এটা গেল একটা ফাংশনের ডেফিনিশন। আর একটা বলতে পারি যে ফাংশন এমন একটা জিনিস, সে বাহির থেকে কোনো একটা ডাটা গ্রহণ করতে পারে, গ্রহণ করে সে ভেতরে তার মতো কোনো কাজ করবে, ডাটাটা নিয়ে করে একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা সে রিটার্ন করবে। এটাও একটা ফাংশনের ডেফিনিশন হতে পারে, হ্যাঁ। তো ফাংশন সোজা বাংলায় কোন একটা কাজ করে দেবে, ব্লক অফ কোড, অনেকগুলো কোড একটা নির্দিষ্ট কাজ করবে। তো এখন আমি ফাংশন তৈরি করব কিভাবে? ফাংশন তৈরি করার জন্য আমি যেটা করতে পারি, প্রথমে লিখতে পারি ফাংশন, FANCTION, ফাংশন লিখে যে কোনো একটা নাম দিতে পারি। ফাংশনের নাম দিয়ে দিলাম মনে করেন মাই ফাংক। এই নাম লেখার নিয়মটা, ভেরিয়েবলের নাম নর্মালি যেরকম লিখেন সেরকমই। ভেরিয়েবলের নাম যেমন ক্যামেল কেস দেওয়া যায়, ভেতরে আন্ডারস্কোর দেওয়া যায়, কিন্তু দেওয়া যায় না। নাম্বার শেষে দেওয়া যায়, মাঝখানে দেওয়া যায়, শুরুতে নাম্বার দেওয়া যায় না, তাই না? অন্যান্য স্পেশাল যেগুলো ক্যারেক্টার আছে ওগুলো দেওয়া যায় না। ওই নিয়মটাই এখানে প্রযোজ্য হবে। তো ফাংশন লিখলাম, ফাংশনের নাম লিখলাম, দেন হচ্ছে প্যারেন্থিসিস দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে কার্লি ব্রাসেস, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে আমি লিখলাম কি, ইকুয়াল লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এটা আমাকে সাজায় দিছে যে সেকেন্ড ব্র্যাকেট যেটা কি বলে কার্লি ব্রাসেস, এটা নিচে নিয়ে নিচ্ছে, এটা ওপি স্টাইলে আপনি এখানে লিখতে পারেন, সেকেন্ড ব্র্যাকেটটা যে ফার্স্ট ব্র্যাকেটের পরেও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, এখন যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এই টাইপের কোড কিন্তু আপনারা আগে দেখছেন, কোথায় দেখছেন মনে আছে? জাভা স্ক্রিপ্টে ফাংশন করছিলেন। জি স্যার, জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টে দেখছি, আবার তারপর এন এন টু রিটার্ন করছিলাম তখন দেখছি। হ্যাঁ ওইটা এটা একদম সেম, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ফাংশন পিএইচপি ফাংশন এটা লেখার স্টাইল একদম সেম। তো এটা লাস্টে যদি আমি কল করি, কল করব কিভাবে? জাস্ট ফাংশনের নামটা লিখবো, লিখে প্যারেন্থেসিস দিব যে এটা একটা ফাংশন।
দরকার হয় এর আগে একটা ব্রেক দিয়ে রাখি, না তো আমার এক লাইনে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে এসে আমি রিলোড দিই, লাস্টে হ্যালো ওয়ার্ল্ড আসছে না, এটা কোথা থেকে আসছে? এটা এই ফাংশন থেকে আসছে, মাই ফ্রেন্ড। তো এখন যেটা করতে চাচ্ছি, মাই ফাঙ্ক লিখলাম, তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে। এখানে ইকো করে দিলাম, সেটা ইকো হচ্ছে এখানে, তাও ঠিক আছে। আহ এই ইকোর জায়গায় আমরা জাভাস্ক্রিপ্টে মনে করে দেখেন মাঝে মধ্যে রিটার্ন ইউজ করেছি, তাই না? রিটার্ন ইউজ করলে কি হবে, এই ফাংশনের কাজ এখানে শেষ। এরপরে আর এই ফাংশনে 1000 লাইন কোড থাকলেও সেটা কোনো কাজ করবে না, ফাংশনের কাজ এই রিটার্ন করা পর্যন্ত। আচ্ছা, তা মাই ফাংশনে দিলাম, তো এখন কিন্তু কোনো লেখা আসবে না, কারণ ও যে জিনিসটা রিটার্ন করছে ওটাকে আমি প্রিন্ট করছি, ইকো টিকো কিছু ইউজ করছি, কিচ্ছু করি নাই। তো এই ক্ষেত্রে কি করতে হবে, যে ফাংশনটা যখন কল করবেন তার আগে বলে দিতে হবে ও যেটা ডাটা রিটার্ন করবে সেটা আমি ইকো করে দিতে যাচ্ছি। যে আমি এটা ইকো করে দিয়ে দিলাম, তো দেখেন এই যে এখন লেখাটা আসছে হলো। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে কি আমি একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনকে ডাটা রিটার্ন করলে হ্যালো ওয়ার্ল্ড, সেই রিটার্ন করা ডাটাটা আমি প্রিন্ট করে দিই। সাম্বুসি রিটার্নের পর 1000 লাইন কোড থাকলেও সেটা কাজ করবে না। রিটার্নের পর আমি ইকো দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড 2, এখানে এসে রিফ্রেশ দিলাম, কোন আল্লাহ ইরর মাইরে দিচ্ছে। আচ্ছা, সেমিকলনই দিলাম, সেমিকলন দিলাম। হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড 2টা আর আসে নাই। কেন আসে নাই? কারণ ওই যে 71 নাম্বার লাইনে ফাংশনটা রিটার্ন করে দিছে, এরপর 72 নাম্বার লাইন থাক, 73 নাম্বার লাইন থাক, 7000 নাম্বার লাইন থাক, ডাজেন্ট ম্যাটার। ওই ফাংশনের ভেতরে যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার ভেতরেই তো আমার মাল্টিপল কোড গুলা থাকবে। ওই কোড গুলার যত লাইন কোডই থাকুক না কেন, এটার ভেতরে একবার রিটার্ন করে দিলে ওই ফাংশনের কাজ ওইখানে শেষ। আচ্ছা, এরপরে যেটা করতে চাচ্ছি, ডাবল রিটার্ন করলে কিছু হবে? লাভ নাই, প্রথমবার যখন রিটার্ন করবে তখন ওই ফাংশনের কাজ শেষ, এখানে শেষ। এখানে এসে রিলোড দিই, কোনো লাভ নাই। ফাংশনের ভেতরে আমি চাইলে কিন্তু কন্ডিশন দিতে পারি, বলতে পারি যে ইফ যদি, হ্যাঁ, 2 সমান সমান 2 হয়, তাহলে যদি 2 সমান সমান 2 হয় তাহলে রিটার্ন করো হ্যালো ওয়ার্ল্ড, নিচে বললাম হচ্ছে রিটার্ন করো হ্যালো ওয়ার্ল্ড 2। এখন এখানে দেখেন নিচে কেন এলস দেই নাই, খেয়াল করে দেখেন ফাংশনটা শুরু হবে, তারপর সেই কন্ডিশনটা চেক করুন। এই কন্ডিশন যদি এটা রিটার্ন করে দেয়, নিচের রিটার্ন তো কখনোই আসবে না, প্রশ্নই আসে না, কারণ ওই রিটার্ন করে দিচ্ছে, কাজ শেষ। কিন্তু বাই চান্স যদি এই কন্ডিশন ফিল আপ না হয়, তাহলে 72 নাম্বার লাইনে যে রিটার্নটা আছে ওটা তো রানই হইতে পারবে না, যেহেতু এটা কন্ডিশনের ভেতর আছে। তাহলে কি হবে, এইটুকু কোড অমিট হয়ে যাবে, তখন এই রিটার্নটা কাজ করবে, হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু 2 সমান সমান 2 এটা সত্যি, তাহলে ওই যে হ্যালো ওয়ার্ল্ড আসবে, রিলোড দিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এখন হচ্ছে গিয়ে কি করতে পারি, আহ রিটার্ন রিটার্ন তো বুঝলাম, 2 সমান সমান 3 দিয়ে দিলাম, তাহলে এটা কি সত্য হইলো? এইটা আর সত্য হইলো না, তাহলে এটা মিথ্যা কথা, 2 সমান সমান 3 না। তখন ওটা কোন রান করে দিছে, হ্যালো ওয়ার্ল্ড 2, এই নিচেরটা রান করে দিছে, কারণ এটা যেহেতু মিথ্যা, এই ব্লকের ভেতরে যে কোড সেটা রান হবে না, তখন ব্লকের বাহিরে কি আছে, রিটার্ন, এটা রিটার্ন করে দিছে। তো এইভাবে হচ্ছে কি ফাংশনের ভেতরে রিটার্ন কাজ করে, সাথে যদি আপনি চান কন্ডিশন কাজ করে। এখন মনে করেন যে আমি এটা ইফটা আমি বাহির থেকে ডাটা নেব, সেটার উপর ডিপেন্ড করে কাজ করব। তো বাহির আচ্ছা, থেকে 74 ডাটা নাম্বার নেওয়ার জন্য, লাইনে কি আমি হ্যাঁ বলেন। 74 নাম্বার লাইনে কি আমি এখানে ইলস ব্যবহার করতে পারবো? রিটার্ন ফাংশনের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি ইউজ হয়, আপনি চাইলে এলস ইউজ করতে পারেন, কিন্তু এলস কষ্ট করে কেন লিখবেন বলুন? আপনার তো ও, এখানে ইলস রিটার্ন দিয়ে না আবার হলেও, রিটার্ন রিটার্ন দেই। হ্যাঁ, তো আমার এলস লাগতেছে না, তা কারণ ওইটা কন্ডিশন পূরণ হয় নাই, তাহলে ওটা রানই হবে না, তখন এটা রিটার্ন করে দেবে।
ওকে। বুঝলাম। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাহির থেকে ডাটা পাঠাবো। মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম n1। n1 মানে নাম্বার 1। তাহলে হচ্ছে গিয়ে n1 বললাম, যদি এই n1 যদি সমান সমান হয় অথবা বড় হয়, অথবা বড় অথবা সমান হয় 18, তাহলে বলবে হ্যালো ওয়ার্ল্ড, অথবা বলবে হ্যালো ওয়ার্ল্ড 2, অথবা বলবে ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার সাইট। আর যদি না হয় কন্ডিশন ফিল আপ, তাহলে কি বলবে, ইউ আর আন্ডার 18, এগুলো কিছু বলবো। চলেন এই মাই ফাংশনের ভিতরে এখন একটা ডাটা পাস করতে হবে, যেটা এন এ বলবো। ডাটা কত পাস করা যায়, মনে করেন দিয়ে দিলাম 15। তাহলে কি হবে, এই 15 গিয়ে বসবে এই n1 এর ভিতরে। তাহলে এখানে যদি দিই ইউ আর আন্ডার 18, তাহলে 18 বছরের নিচে আমাকে এই মেসেজটা দিবে। এখন আমি বললাম তো তার বয়স হচ্ছে 25। কত, 25। তাহলে এখানে গিয়ে দেখি কি আসে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম চলে আসছে। তাহলে এই প্যারামিটার, যেটা হচ্ছে গিয়ে ফাংশন ডিক্লেয়ার করার সময় জেনে দিচ্ছি সেটা কি প্যারামিটার, আর ফাংশন পাস করার সময় জেনে দিচ্ছি সেটা কি আর্গুমেন্ট, তাই না? এই আর্গুমেন্ট গিয়ে প্যারামিটারে বসছে, এই প্যারামিটার এখানে কাজ করছে। এখন হচ্ছে আমি ফাংশনের ভিতরে আরেকটা দিয়ে দিলাম, আরেকটা প্যারামিটার দিব, এটার নাম দিলাম হচ্ছে, এটা n1 দিলাম, n1 না দিয়ে এটা কাজ করি, এখানে নাম দিয়ে দিই h। তাহলে এখানে n1 এর জায়গায় কি ইউজ করবো, h। আরেকটা ভেরিয়েবল নিয়ে সেটার নাম দিয়ে দিলাম, মনে করেন নেম। তাহলে এইখানে আমি বললাম ওয়েলকাম, নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এলসে দিয়ে দিলাম কি, ইউ আর নট অ্যালাউড। এখানে বলি সরি, ওই নামটা দিয়ে দিই, সরি নেম, ইউ আর নট অ্যালাউড। এইবার আসেন, তাহলে আমাকে দ্বিতীয় প্যারামিটারে ডাটা পাস করতে হবে। কি দেওয়া যায়, দিয়ে দিলাম আসলাম। তাহলে এই আসলাম গিয়ে বসবে কার মধ্যে, নেম, যেহেতু 25টা প্রথমে আছে, 25টা গিয়ে বসবে কার মধ্যে, এইজের মধ্যে। এই আসলামটা গিয়ে বসবে কার মধ্যে, নেইমের মধ্যে। তারপর দেখলে যদি এটা বড় হয়, এইজটা যদি বড় হয়, তাহলে আসবে ওয়েলকাম, এটা। আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আসলাম ইউ আর নট অ্যালাউড, ওয়েলকাম আসলাম অথবা আসলাম ইউ আর নট অ্যালাউড। দেখি কি আসছে, ওয়েলকাম আসলাম আসছে। আর যদি সে ওয়েজ দিয়ে দেয়, তার এই হচ্ছে সুইট 16, তাহলে এখানে কি আসবে, সরি আসলাম, ইউ আর নট অ্যালাউড। তাহলে কি, এই ফাংশনের ভেতরে কিন্তু দেখেন নাম নাই, এজ নাই, এটা আমি বাহির থেকে পাস করতেছি। এতে উপকারিতা কি, চাইলে আমি একই ফাংশন ডাটা চেঞ্জ করে দিয়ে দিলাম, একজন দিলাম সরি, একজন 19 দিয়ে বলছিলাম যে আশফাক। তাহলে এখন যদি দেখি দুইটা পর পর আসছে। আচ্ছা, একটা কাজ করি, মেসেজটা দেখানোর পরে আমি লাস্টে একটা ব্রেক রাখবো, এগুলোর মধ্যে ব্রেক ট্যাগ দিয়ে দিই, ভাইয়া 16 যাতে কি 18 থেকে ছোট না? তাহলে হলো। ওয়েলকাম হ্যাঁ, আসলাম আসছে কে? 18 থেকে এই ছোট যে না? সরি আসলাম, সরি আসলাম আসছে, এই যে সরি ও আসলাম, ও ও ও, জি ওই জি। এক লাইনে চলে আসছে তো। তাহলে এখানে আসছে সরি আসলাম, ইউ আর নট অ্যালাউড, পর একটা কি আসছে, ওয়েলকাম আশফাক। তাহলে দেখেন একই ফাংশন আমি দুইবার ইউজ করছি, দেখছেন? তো মাঝে মধ্যে দেখা যাবে হচ্ছে গিয়ে অনেকে ডাটা পাস করে না, তখন আপনি চাইলে ডিফল্ট ডাটা দিয়ে দিতে পারেন, যে এইচ দিয়ে দিলেন বাই ডিফল্ট 16, 15, আর নেম দিয়ে দিলেন বাই ডিফল্ট কি দেওয়া যায়, জন। আচ্ছা, মুকলেশ দিয়ে দিলাম। তাহলে আপনি যদি এমন একটা ফাংশন কল করেন যেখানে কোনো ডাটাই পাস করেন নাই,
বাই ডিফল্ট সেখানে ডাটা কি চলে আসবে। দেখেন এখানে প্রথমে আসছে সরি আসলাম, ওইভাবে আসছে। সেকেন্ডটা আসছে ওয়েলকাম আসবে। লাস্টটা কি আসছে, যেহেতু নাম দেয় নাই, সরি মোকলেস ইউ আর নট অ্যালাউড, তার মানে আমি বয়সও পাইনি, নামও পাইনি, এর জন্য তাকে আমি মোকলেস বলে ডাক দিছি। আচ্ছা, মাঝে মধ্যে এরকম হইতে পারে যে একটা ডাটা পাবেন, হ্যাঁ। তাহলে এই যে সমান সমান দিয়ে এটার কাজ কি, এই প্যারামিটারের ভিতরে ডিফল্ট একটা ভ্যালু বসাই দিবে। ইউজার যদি কোনো ডাটা পাস না করে, এই ডাটা তো নর্মালি ইউজারের কাছ থেকে আসবে, আপাতত আমি ম্যানুয়ালি বসাইছি। ইউজার যদি কোনো ডাটা পাস না করে, তাহলে কি হবে, ও ডিফল্ট ওইটা ধরে নিবে। এটা হচ্ছে প্যারামিটারের পাশে সমান সমান দিয়ে ভ্যালু দেওয়ার কাজ। তো আপনি মনে করেন একটা দিয়ে দিলেন যে ইকো করলেন মাই ফাংশন, এইখানে দিয়ে দিলেন হচ্ছে 20, তাহলে এখানে আউটপুটটা কি আসবে বলেন তো? বলতে পারেন কেউ? মাই ফাংশন 20 সরি আসবে। ডিফল্ট যে সরি নেম আসবে, সেটা ভাই নামটা কি আসবে? যেহেতু আপনি নেম পাস করেন নাই, ডিফল্ট হিসেবে নেম কি দেওয়া আছে? ডিফল্ট ডিফল্ট নেম আসবে। ডিফল্ট নেম মোকলেস মোকলেস, তাই আছে। না? হ্যাঁ, তাহলে এখানে ওয়েলকাম মোকলেস, না সরি আসবে না, কারণ 20 তো বড়। কি আসছে, ওয়েলকাম, নামটা আসছে মোকলেস, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা খুব একটা ইউজ হয় না, বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই। এখানে দেখেন একটা সিরিয়াল মেনটেন করছে, হ্যাঁ, প্রথমটা এইজ, দ্বিতীয়টা নেম। এই যে এইজ গিয়ে এই জায়গায় বসতেছে প্রথমটা, সেকেন্ড এরটা নেম। আপনি চাইলে আগে পরে করতে পারেন, হ্যাঁ। এইখানে বলতে পারেন যে কামাল 20 দিয়ে দিলেন, কামাল কমা 20। লোকে তো বুঝাইতে হবে যে এটা নেমে গিয়ে বসাও, এটা এই গিয়ে বসাও। তাহলে এখানে যে নেমটা লিখছেন না, এখানে এরকম এভাবে লিখতে হবে, নেম বলুন এটা, আর এটা কি এইজ, তাই না? এইজ কোলন 20। তাহলে এটা ইয়া হয়ে যাবে যে নেইমের ঘরে কাকে বসাও, কামাল, আর এইজের ঘরে কাকে বসাও, 20 বসাও। তা লাস্টটা দেখেন কামাল, ওয়েলকাম কামাল, এই লেখাটা চলে আসছে, তাই না? তাহলে যে ঠিক প্যারামিটার যেভাবে থাকবে, আর আমরা যেটা পাস করি সেটাকে বলে আর্গুমেন্ট। আর্গুমেন্ট যে ওই সিরিয়ালেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে পিএইচপির মধ্যে ডিফাইন করে দিতে পারেন যে কোন প্যারামিটারে গিয়ে কোন আর্গুমেন্টের ভ্যালু বসে। প্যারামিটার কোনটা, ফাংশন ডিফাইন করার সময় যেটা উপরে দিয়েছে এটাই হচ্ছে প্যারামিটার। আর আর্গুমেন্ট কোনটা, যেটা ফাংশন কল করার সময় আমি যেটা পাস করেছি সেটা হচ্ছে গিয়ে আপনার কি, আর্গুমেন্ট। এইভাবে ফাংশনের ভিতরে এটা আমি পাস করতে পারি। জি ভাই, বুঝতে পেরেছি। এটা ফাংশন তৈরি করতে পারবেন যে দুইটা প্যারামিটার নিবে, দুইটা প্যারামিটার থাকবে, সে যোগফল রিটার্ন করবে, এরকম করা যাবে। বিয়োগফল জি ভাই, রিটার্ন করবে, গুণফল করা রিটার্ন যাবে, এটা করবে। মাঝখানে রিটার্নটা করলেই তো হবে। নাইস। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। ফাংশন কিন্তু আমরা অনেক ইউজ করব, এইটুকু বুঝলেই চলবে, এইটুকু বোঝা লাগবে না। যতখানি বুঝাইছি তার অর্ধেক বুঝলেও চলবে, এই রিটার্নটা বুঝলে চলবে। আর এই যে প্যারামিটারে গিয়ে যে আর্গুমেন্ট গিয়ে বসে, এটা বুঝলে চলবে। ডিফল্ট ভ্যালু না বুঝলেও চলবে, এটা আমি ইউজই করবো না প্রজেক্টে, হ্যাঁ। এই ডিফল্ট ভ্যালু প্রজেক্ট প্যারামিটার থাকবে, আমি আর্গুমেন্ট পাস করবো, ওইটা গ্রহণ করবে, হ্যাঁ। এগুলো প্রায় থাকবে। ফাংশনের ভিতরে ইফ এলস কন্ডিশন থাকতে পারে, এই পেয়ারটা আমি প্রায় ইউজ করি, যে কন্ডিশন পূরণ হলে এটা রিটার্ন করবে, না হলে আরেকটা জিনিস রিটার্ন করবে। এই স্টাইলে কোডিং প্রায় করা হয় আমার, হ্যাঁ। তো এগুলা বুঝলেই চলবে। আপনার হচ্ছে গিয়ে ডিফল্টটা না বুঝলেও চলবে আর কি, কিন্তু প্যারামিটার আর্গুমেন্ট এটা বুঝতেই হবে, হ্যাঁ, এটা বুঝে নিন। রেগুলার এক্সপ্রেশন নেক্সট ক্লাসে ধরবো না। রেগুলার এক্সপ্রেশন, আচ্ছা, সুপার গ্লোবাল ভেরিয়েবল, ফর্ম হ্যান্ডলিং, ফর্মটা ইম্পর্টেন্ট। সেন্ডিং মেল, মেইন ভেরিফিকেশন, ডাটা টাইম, বাগস, ডিবাগিং তো ব্যাপার না। পিএসপি ফাইল সিস্টেম, কিছু ফাইল আছে। ও আচ্ছা, আরো 3টা বা 4টা ক্লাস লাগবে পিএইচপি এটুকু শেষ করতে, হ্যাঁ।
আমাদের প্রজেক্ট ধরতে হবে, প্রজেক্ট করতে গেলে অনেক কোড বোঝা যায়। হ্যাঁ, পিএইচপি 3-4টা লাগবে পিএইচপি শেষ করতে, দেন মাইস্কুয়েল দেখি 2 দিন এনাফ। পিএইচপি অ্যাজাক্স এর জাভাস্ক্রিপ্ট মিলাই কাজ আছে। আচ্ছা, আর কি আছে? ই কমার্স প্রজেক্টে ঢুকে যাবো। এই যে বাকি যেগুলো আছে অ্যাডমিন প্যানেল ট্যানেল সব ওই ই কমার্স প্রজেক্টের ভিতরে থাকবে। ওপি নাই, ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আছে। তাহলে এটা একটু আগে দেখাই নিব না, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। হ্যাঁ, পরে আমরা ই কমার্স প্রজেক্টে ঢুকবো। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভিডিও দিয়ে স্যার দেবো না, আমাদের এখনই ক্লাস আপলোড তো করে দিয়েছি। হ্যাঁ বলেন, স্যার আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নাই তো। আমাদের ক্লাস 14 তারিখ থেকে হুম, 14 তারিখ থেকে 22 তারিখ বন্ধ থাকবে। 14 তারিখ থেকে 22 তারিখ, আজকে কত তারিখ? 13 তারিখ। তাহলে সামনের জি স্যার। সপ্তাহে দেখা হচ্ছে না সোজা বাংলায়, তাই তো? জি স্যার, নেক্সট সপ্তাহে। নেক্সট সপ্তাহে দেখা হচ্ছে। তাহলে একটা কাজ করেন আপনারা। নেক্সট সপ্তাহে মানে রবিবার না? হ্যাঁ, রবিবার, নেক্সট রবিবারে ক্লাস হবে না? হ্যাঁ নেক্সট রবিবার ক্লাস হবে। অনেকে ওই যে হোমওয়ার্কটা করেননি, এর মধ্যে হোমওয়ার্কটা করে ফেলেন, হোমওয়ার্কটা করে ফেলেন, জি স্যার। হোমওয়ার্ক করে ফেলেন। আর আজকে যা শিখাইছে হোমওয়ার্ক দেন স্যার, আজকের ক্লাসে। কোর্স মডিউলে তো তেমন কিছু পাইলাম না। স্যার আজকে ফাংশনাল হোমওয়ার্ক দেন। আমার ফাংশনের একটা হোমওয়ার্ক। বিষয় জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। জি মানে স্যার আমাদের যে ই কমার্স প্রজেক্টটা আছে এটা মানে রেডিমেড কোনো প্রজেক্ট আছে যেটা একটু আমরা দেখতে পারি মানে ডেমো হিসেবে কিরকম হবে সাইটটা ই কমার্স প্রজেক্টের? ভিডিও দেখতে পারেন, ভিডিও আছে আমার কাছে, ড্রাইভে ভিডিও আপলোড করা আছে। এমনি তো জেমটা আমি মাঝে মধ্যে রিলোড মারি, আমার এখানে চলে গেছে। ইয়া খুঁজতে হবে, গিট হাবের এইটা খুঁজতে হবে যে এখানে কোথায় আছে, এটা খুঁজতে হবে। আর কিন্তু আমি হচ্ছে একেবারে গত ব্যাচেরই যে প্রজেক্টটা আছে, হ্যাঁ, ওটা সব কটা ভিডিও আছে আমার কাছে, ওইটা দিতে পারি। এখানে আছে নাকি ব্যাচের 3 পিএইচপি এম ফ্যাশন প্রজেক্ট 81 কোডম্যান ভিডিও, এটা এই যে এখানে ফাইল আছে, কিন্তু আপনার মোটামুটি অনেকগুলো পাই যাবেন। পুরো প্রজেক্টই যা যা ইউজ করবো ম্যাক্সিমাম জিনিস এখানে পাই যাবেন। এই যে এখানে ই কমার্স আছে, এটা একটু দেখে নিন তাহলে। কিন্তু এটা রান হবে না সম্ভবত, ওটা ডাটাবেস আছে নাকি, ডাটাবেস থাকলে রান হবে, না তো হবে না। গিটহাব তো ডট এস আপনি পুরোটুকু জি স্যার ডাটাবেস দেখি। শিখেবেন। আছে এখানে ডাটাবেস, হ্যাঁ স্যার হ্যাঁ ডাটাবেস শিখাবো। নিয়ে ডাটাবেস, ডাটাবেস এই যে স্যার টিএক্সটি আছে, ডাটাবেস। ডাটাবেস, ডাটাবেস আছে আপনাদের, শিখাই দেবো, চিন্তা করেন না। ইসে আছে, টপিক কোর্সে আছে তো ডাটাবেস। এই যে মাইস্কুয়েল যেটা দেখতেছেন না, ওটা হয়ে গেল। এই যে এসকিউএল ডাটাবেস, এই পিএইচপিটা শেষ হয়ে আরো 3-4টা ক্লাস লাগবে পিএইচপিটা শেষ করতে, তারপর হচ্ছে ডাটাবেসটা দেখাবো। আর এই যদি আপনি চান যে টোটাল কোর্সে মোটামুটি এদের সাথেই মিল থাকবে, আপনি হচ্ছে চাইলে একটু দেখে নিতে পারেন, কোডগুলো দেখে নিতে পারেন, আমি দিয়ে দিলাম। আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ, এটা স্যার কোডগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েন, দেন। যা আজকে যে ফাংশন করলাম ওই ফাংশনের ভিতর থেকে অ্যাসাইনমেন্ট যোগ করা বা ইটি করা ওগুলা। করা যায়। আপনারা তো ডাইরেক্ট কাজ করছেন ওইটা, তাই না? এটা কি যেন বলে, বুঝছেন, আপনার প্রজেক্টে আসি একটু। হোমওয়ার্কে ইয়েস 7 ইয়েস 8 আছে, তাই না? এপিসোড 8 কই হোমওয়ার্ক? এই কাজগুলো আপনারা ফাংশনে করবেন, জান, ফাংশন প্যারামিটার হিসেবে দিবে। হ্যাঁ, বহুত এমন বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। আর মাঝখানে এক স্যার সপ্তাহ ইয়ে আছে তো। আমাদের ওয়ার্ড ফ্রেজে কাজ থাকে তো হাফ দিয়ে দেন।
হাফ দিয়ে দিব। এইখানে কি যেন হয়েছে, জি স্যার। দাঁড়ান একটু রিলোড মারি। বাধা আসছে, তারপরে বাধা অতিক্রম করে আমাদের একাই যেতে হবে। জি স্যার। জি ভাই। উম, হ্যাঁ, কই চলে গেছে? এই হোমওয়ার্ক দুটা হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় না নম্বর আছে। তার মানে এরপরে এটা ঠিক ঠিক। ভাগ্যিস শিলক দিয়ে দেখছিলাম। স্যার এখান থেকে যদি না হয় ওয়েবসাইট থেকে নেন। ভালো বুদ্ধি। হ্যাঁ হয়েছে। হাফ দিয়ে দেন, হাফ। ওকে, 10টা দিয়ে দিই। এই ডাটাগুলা প্যারামিটার স্যার হিসেবে ওই যে যাবে, ফাংশনটা ভেতরে চেক করবে, করে একটা রেজাল্ট রিটার্ন করবে, এই টাইপের। বুঝতে পারছেন তো? মনে করেন ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে, তাহলে ফাংশন একটা থাকবে, তার ভিতরে একটা প্যারামিটার গ্রহণ করবো, যেটা হচ্ছে গিয়ে একটা অ্যারে। ফাংশন থাকবে, তার ভিতরে একটা স্যার আমরা প্যারামিটার থাকবে। আর্গুমেন্ট দিয়ে, হ্যাঁ, 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 আর্গুমেন্টের ভিতরে ওইটা মান দিয়ে কল করবো নাকি? মান কল করে দেখবো যে হয় কিনা, এই আর্গুমেন্ট দিয়ে। হ্যাঁ, প্যারামিটার হচ্ছে যেটা জি স্যার। প্যারামিটার আর্গুমেন্ট মোটামুটি কাছাকাছি, কিন্তু যে ফাংশনের তৈরি করার সময় যেটা দিয়ে, এটা হচ্ছে প্যারামিটার। আর এই যে যেটা পাস করতেছে, এটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট দিয়ে ডাটা পাস করে আমরা জিনিসগুলা চেক করব। আমি জি 10টা স্যার। দিয়ে দিই এখানে। আচ্ছা, এই টপিকটা ক্রিয়েট করি। অ্যাসাইনমেন্টে গিয়ে ডিউ ডেট হচ্ছে গিয়ে আমাদের আজকে 12 তারিখ। 12 তারিখ হলে না আমরা স্যার 13। 19। আরে না, 12টার পরে 13 হয়েছে। আমাদের ক্লাস তো 12টার আগে, তাই না? তো জি 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 জি। স্যার। 19 তারিখ দেখা হবে। না 26 স্যার তারিখ 22 দেখা হবে, তারিখের তাই পর। না? 22 তারিখের পরে, 22 তারিখ হচ্ছে শনিবার। 23 তারিখে দেখা হবে তাহলে, তাই না? রোববার ক্লাস থাকে, তাই না? জি স্যার। 23 তারিখ 10টা 30। 10টা মানে কত? 12 আর 10, 22টা 30। দিয়ে দিলাম। নাম দিলাম কি, হোমওয়ার্ক। আর একটা টপিক ক্রিয়েট করি, তাই না? জি স্যার। টপিক এটা হচ্ছে এপিসোড কত, 10। আজকে আমরা কি কি শিখছি? পাসওয়ার্ড জেনারেট ফাংশন, করছি। পাসওয়ার্ড জেনারেট। পাসওয়ার্ড জেনারেট করানো হয়েছে ভুল। দুইটা রিভাইজ করছি। বিল্ট ইন ফাংশন, স্ট্রিং আর নাম্বার, তাই না? বিল্ট ইন ফাংশন, জি স্ট্রিং আর নাম্বার। বিল্ট ইন ফাংশন, স্ট্রিং নাম্বার। আর একটা করছে ইউজার ডিফাইন ফাংশন। একটু ওয়েবসাইটটা দেখো তো। UILT মাঝখানে একটা ড্যাশ দিতে ফাংশন ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, এটার ভিতরে হোমওয়ার্কটা দিয়ে দিই। আচ্ছা,
এটা একটা গেল হোমওয়ার্ক, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।